দেখ অল্প করে বলে দিই অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের ব্যাপারটা। দেখ অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের যে আমাদের কনসেপ্টটা, সেটা ব্যাপারটা কি না, হালকা করে যদি একটু আমি বলি ব্যাপারটা। তো বাকিরা একটু জয়েন করুক, তাড়াতাড়ি বলে দিচ্ছি। অমৃত জয়েন করেনি। দেখ শোন, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের ক্ষেত্রে কি থাকে, এখন শোন, দুটো লেন্স থাকে, দুটো বাইকনকেভস লেন্স লেন্স থাকে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে দুটো কনভেক্স লেন্স থাকে ইন অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। শোনা যাচ্ছে? সবাই বল শোনা যাচ্ছে? ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে? শোনাও দেখা যদি যায় তাহলে একটু দেখ, তাড়াতাড়ি বলি। ইজ ইট ক্লিয়ার টু অল? তাহলে দেখ, চল। ভেরি গুড, ভেরি গুড। দেখ, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের ক্ষেত্রে না দুটো লেন্স থাকে, দুটো বাইকনকেভস লেন্স থাকে। এটা একটা লেন্স, আর এর সামনে থাকে আরেকটা লেন্স। এরকম। দেখ অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ আমরা কি দেখ, চাঁদ তারা এসব দেখতে আমরা ইউজ করি জেনারেলি। ঠিক আছে। সো এই যে দুটো বাইকনকেভস লেন্স আছে, এই বাইকনকেভ দুটো লেন্স, একটা হচ্ছে আমাদের আহ, একটাকে বলি আমরা অবজেক্টিভ, একটাকে বলি আমরা অবজেক্টিভ। মনামি, তুই তোর তোর সাথে আমার কথা আছে একটু, তুই আমায় হচ্ছে কল করিস তো ক্লাসের পর। ঠিক আছে। আরেকটাকে বলি আমরা আইপিস। তোর ফোনে ফোন পাই না আমি। আইপিস। এখন আইপিস মানে কি দেখতো, এখানে আমরা চোখ রেখে দেখি। আইপিস মানে এখানে তুই চোখ রেখে দেখিস। ঠিক আছে, চোখটা এখানে থাকে, এখানে আমরা চোখ রেখে দেখি। ঠিক আছে, এই লেন্সের উপর। এখন অবজেক্টিভকে জেনারেলি ও দিয়ে লেখে, আইপিসকে জেনারেলি আমরা লিখি ই দিয়ে। দেন এখন দেখ, এইটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বলে এটাকে। যে অ্যাক্সিস বরাবর আছে এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে। দেখ, ধর চাঁদ বা তারা কোনো আমাদের থেকে কত দূরে আছে, আমরা মনে করি ইনফাইনাইট দূর থেকে। ইনফাইনাইট দূর থেকে যখন কোনো লাইট আসে, ওরা হচ্ছে প্যারালাল। ইনফাইনাইট থেকে যখন কোনো লাইট রে আসছে, তাদের আমরা বলি প্যারালাল লাইট রে, এইভাবে আসে প্যারালাল লাইট রে। ঠিক আছে, মনে কর এই প্যারালাল লাইট রে আসছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করেছে আলফা। কত অ্যাঙ্গেল করেছে বললাম? আলফা। এই অ্যাঙ্গেলটা আলফা, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল। আচ্ছা, এরপর এইটা যদি আলফা হয়, তাহলে বল যে এই লেন্সটার মধ্যে দিয়ে যখন এ যাচ্ছে, এই অ্যাঙ্গেলটাও আলফা অবভিয়াসলি। আচ্ছা, এরপর দেখ লেন্সের উন্মেষ বা লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার পর এ কী হবে? রিফ্র্যাকশান হবে অবশ্যই এর। তাহলে এর যখন রিফ্র্যাকশান হচ্ছে, রিফ্র্যাকশান হয়ে মনে কর এরকম কোনো একটা জায়গায় মিট করছে, কিন্তু লেন্সের এই যে যেটা সেন্ট্রাল দিয়ে পাস করছে, এ কিন্তু রিফ্র্যাক্টেড হবে না। তাহলে আমরা লাইটের ডিরেকশন যদি দেখাই, এদিক থেকে আসলো, তারপর এদিকে গেল। ডান। এবার দুটো লাইট মিট করছে যখন, তখন অবভিয়াসলি এখানে আমার ফার্স্ট ইমেজ বানবে। এখানে যে ইমেজটা বানছে ফার্স্ট, ধর এখানে কোনো একটা স্টারের, এখানে কোনো স্টার থেকে একটা তোর ধর লাইট রে আসছিল, তার ইমেজটা কোথায় বানলো ফার্স্ট? এইখানে। ঠিক আছে। এই যে ইমেজটা বানলো, এই ইমেজটা হচ্ছে রিয়েল ইমেজ অ্যান্ড ইনভার্টেড ইমেজ। দেখ স্টারটা ছিল যেমন, তার উল্টো দেখতে পাবো আমরা রিয়েল ইমেজ, ইনভার্টেড ইমেজ অ্যান্ড স্মল ইমেজ। তাহলে এই যে ইমেজ, এই ইমেজটা হচ্ছে, আচ্ছা এই ইমেজটার সম্পর্কে আমরা লিখছি, এই ইমেজটার সম্পর্কে দিস ইজ রিয়েল। আচ্ছা ছোট করে এখানে লিখছি, এই ইমেজটা হচ্ছে কি, দিস ইজ রিয়েল ইমেজ, ইনভার্টেড ইমেজ অ্যান্ড স্মল ইমেজ। রিয়েল, ইনভার্টেড অ্যান্ড স্মল। ডান। বেশ, লেখা হলো। এরপর দেখ, এবার আমরা জানি এই যে লেন্থটা হবে, এই লেন্থটা, এটাকে আমরা কি বলবো বলতো না, ফোকাল লেন্থ, এফ নট। এই যে লেন্সের এখান থেকে যেখানে দুটো লাইট রে মিট করেছে, এই যে ডিস্টেন্সটা, এটা কার ফোকাল লেন্থ? না, এটা ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্টিভ।
অবজেক্টিভ লেন্স মানে যে লেন্সটা দূরে আছে, মানে যেটা আমাদের স্টারের দিকে ফোকাস করা আছে, বুঝেছিস? এই লেন্সটা হচ্ছে ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ। অবজেক্টিভের ফোকাল লেন্থ তাহলে কত হলো? এফ নট। আবার আরেকটা জিনিস দেখ, এই সেট আপটা এভাবেই রাখা হয় যে ফার্স্ট ইমেজটা যেখানে বানবে এই পয়েন্টটাই হবে এই সেকেন্ড লেন্সটার, মানে আইপিস। আইপিস মানে যেখানের উপর চোখ থাকে, যার উপর চোখ দিয়ে আমরা দেখি, যার উপর চোখ দিয়ে আমরা দেখি, এই আইপিসের এটাই হবে আমার আইপিসের কি, এখানে আবার সেকেন্ড দেখ, এই ইমেজ থেকে লাইট যখন আসবে, এই ইমেজ থেকে লাইট যখন আসবে এই আইপিসের ক্ষেত্রে সেটা পড়ছে তোর এইভাবে। মনে কর ওর এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। এবার এই লাইটটাকে যদি আমরা পেছনের দিকে এক্সটেন্ড করি, নিচের দিকে যদি বাড়াই, তাহলে এরকম বেড়ে 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 গেল। আচ্ছা, বেড়ে 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 গেল, মাথা থেকে একটা গেল। আচ্ছা, তাহলে এ এ যেখানে একটা ইমেজ বানাবে সেটা হচ্ছে এইটা, এইটাও হবে ইনভার্টেড ইমেজ, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড এনলার্জ ইমেজ। এটা কার ইমেজ? না এই ফার্স্ট ইমেজটা সেকেন্ড আইপিসের জন্য অবজেক্টিভ ধরলে আমার এই লেন্থটা হয় ফোকাল লেন্থ অফ ই, এইটা। এই যে ইমেজটা, এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড, তখন এইটা অবজেক্টিভ, এইটা আমার এখন অবজেক্টিভ, তার ইমেজ হচ্ছে এখন সেকেন্ডটা বড় যেটা। এই ইমেজটা কেমন? এনলার্জড ইমেজ, ঠিক আছে? এনলার্জড এনলার্জড ইমেজ অফ দ্য ফার্স্ট ইমেজ। এই মোটামুটি আমার একটা অবজেক্ট, মানে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাবো কোনটা, এইটা দেখ কত বড় দেখতে পাচ্ছি, ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো এখানে যে কোশ্চেনটা দিয়েছিল, এরপর আমরা মোটামুটি তাহলে এইটুকু বুঝলাম যে এরকম দুটো ফোকাল লেন্থের দূরত্বে আমরা রাখি। আর এক্ষেত্রে আমাদের যে ধর টিউবটা, ধর যে টিউবটার মধ্যে আমরা দুটো লেন্সকে রেখেছি, এই ধরনের দুটো টিউব, এরকম হয়তো টিউবটা, এরকম দেখবি টিউবটা হয়, ঠিক আছে? এর মধ্যে এখানে একটা লেন্স আছে আর এখানে একটা লেন্স আছে, এখানে আমরা চোখ দিয়ে দেখছি, এখানে স্টারটার কিছু আছে, টেলিস্কোপ। এই যে টোটাল লেন্থ, টিউব লেন্থ যেটা এল, দ্যাট ইজ ইকালস টু হয় এফ নট প্লাস এফ ই, দুটোর ফোকাল লেন্থের অ্যাডিশনের ইকুয়াল। তাহলে এর ক্ষেত্রে টিউব লেন্থ যেটা, এ দেখ এফ নট প্লাস এফ ই করলে আমি কি পাবো? এফ নট প্লাস এফ ই করলে আমি এটাই পাবো যে এফ নট প্লাস এফ ই দ্যাট ইজ ইকালস টু হোয়াট? দ্যাট ইজ ইকালস টু টিউব লেন্থ, হলো। এবার আমাদের কোশ্চেন কি দিয়েছে দেখ, প্লিজ রিড দ্য কোশ্চেন। কোশ্চেনটা কি দিয়েছে বল? এক সেকেন্ড, কোশ্চেনটা ওপেন করতে দে আমাকে। হুম 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 ওকে, কোশ্চেন নাম্বার 32, কোশ্চেন নাম্বার 32, 32, 32, 32, জাস্ট মিনিট, জাস্ট মিনিট, জাস্ট মিনিট। ওহো, আচ্ছা, বলছে a astronomical telescope has objective and eyepiece of focal length 40 সেন্টিমিটার and 4 সেন্টিমিটার। তাহলে অবজেক্টিভ আর আইপিস দুটোর ফোকাল লেন্থ বলা আছে, ফোকাল লেন্থ অফ এটা এফ ও মানে অবজেক্টিভের বলা আছে 40 সেন্টিমিটার, আর ফোকাল লেন্থ অফ আইপিস এটা বলা আছে 4 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে বলেছে টু ভিউ অ্যান অবজেক্ট অফ 2 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্টিভ। অবজেক্টিভের থেকে আমার কত দূরে রয়েছে না বডিটা, মানে অবজেক্ট ডিস্টেন্স ইউ নট, দ্যাট ইজ ইকালস টু 200 সেমি। আচ্ছা, দ্য লেন্সেস মাস্ট বি সেপারেটেড বাই এ ডিস্টেন্স। লেন্স দুটোকে আমি কত দূরত্বে রাখবো? লেন্স দুটোকে আমি কত দূরত্বে রাখবো? দিস ইজ ভেরি সিম্পল। এখন দেখ, লেন্স দুটোকে আমি কত দূরত্বে রাখবো, দেখ অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, অবজেক্ট আমার এত দূরত্বে রয়েছে, তাহলে ফার্স্ট আমি দেখি ইমেজ কত দূরত্বে বানছে, ইমেজ ডিস্টেন্স কি আসে। তো আমরা লেন্সের ফর্মুলা দিয়ে কি বার করতে পারি? লেন্সের ফর্মুলা দ্যাট ইজ ইকালস, এখান থেকে আমরা পাই 1/v0 মাইনাস 1/e0 ইকালস টু 1/f0। ডান। এখান থেকে হয় 1/v0 ইকালস টু 1/f0 প্লাস 1/u0। আমরা সব এগুলো অবজেক্টিভ লেন্সের জন্য ধরছি, মানে এই লেন্সটার জন্য। দিস ইজ অবজেক্টিভ লেন্স, দিস ইজ আইপিস, ই ফর আইপিস। নেক্সট আসছে কি, নেক্সট, হ্যাঁ, এরপর আমাদের ইউ, ইউ কোন দিকে, না অবজেক্ট আমাদের কোন দিকে আছে দেখো,
না, অবজেক্ট আমাদের লাইট যেদিক থেকে আসছে, এইখান থেকে লাইট আসছে, এই যে স্টার এইখান থেকে লাইট আসছে, তাহলে এর মানে লাইটের ডিরেকশনের অপোজিট দিকে আমাকে যেতে হচ্ছে ইউ মেজার করতে, তাহলে ইউকে আমরা কি নেবো, নেগেটিভ। কেন, আমরা লাইটের অপোজিট দিকে যাচ্ছি, তাহলে 1/v0 দ্যাট ইজ ইকালস টু এফ নট কত বলা ছিল, এফ নট বলা ছিল 40 সেমি, তাহলে 1/40 মাইনাস 1 বাই, আচ্ছা, প্লাস 1/ইউ নেবো -200। কেন, দেখো, ইউ এখান থেকে তো লাইট আসছে, লাইটের ডিরেকশন এদিকে, লেন্স থেকে লাইটের ডিরেকশনটা এদিকে, বাট আমরা ইউ মেজার করতে ইউ মেজার করতে যাচ্ছি লেন্স থেকে কোন দিকে, এই দিকে, ওই জন্য ইউটা লাইটের ডিরেকশনের অপোজিটে যাচ্ছি বলে আমাদেরকে নিতে হবে নেগেটিভ। এবার দেখ, এবার 1/v0 এটা ক্যালকুলেট করলে কত আসে, এটা ক্যালকুলেট করলে কত আসে বল, দ্যাট ইজ ইকালস টু 40 ইন্টু -200, উপরে -200 প্লাস 40, দ্যাট ইজ ইকালস টু -160/200 ইন্টু 40, মাইনাস মাইনাস ক্যান্সেল, 4 4 16, 4 4 16, 4/200, v0 ইকুয়ালস টু হবে 200/4, 50 সেন্টিমিটার। তাহলে v0 বানছে কত, 50। ডান। এখন দেখ, তোকে কি কি বার করতে বলেছে, আমরা বার করতে বলেছি টিউব লেন্থ। আমরা একটু আগেই দেখলাম যে টিউব লেন্থ দ্যাট ইজ ইকালস টু এল, দ্যাট ইজ ইকালস টু এফ নট প্লাস, কি হয় বলো, এফ নট প্লাস এফই, এই তো হয়। এখন শোন, এর ক্ষেত্রে ভি নট যেটা বেরিয়েছে, মানে ইমেজটা আমার কোথায় বানছে, সেটা হচ্ছে কি, দেখ আমার এক্ষেত্রে ভি নট বেরিয়েছে কত, 50, 50, তো তাহলে আমার এল ইকুয়ালস টু হবে 50 প্লাস এফি, মানে এফি সমান কত দেওয়া ছিল, 4, তাহলে এখানে এল হবে 50 প্লাস 4 সেন্টিমিটার, দ্যাট ইজ ইকালস টু 54 সেন্টিমিটার। বুঝেছিস, বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 32, ইজ ইট ক্লিয়ার টু অল? ডান। তাহলে নেক্সট কোশ্চেন প্রসিড করি। 32 4 ছিল আনসার, আনসার চেক করতে। 33, 33তে কি বলেছে দেখ, ওইটাই লাস্ট পেজ তাহলে আজকে। 33, মানে এটা হলে, এই পেজটা হলেই তোর কমপ্লিট হয়ে যাবে। টু নন মিক্সিং লিকুইডস, আচ্ছা দুটো লিকুইড দিয়েছে যারা একটা একসাথে মিক্স করে না, ডেন্সিটি অফ লিকুইড ডেন্সিটি রো অ্যান্ড এন রো আর পুট ইনটু এ কন্টেনার। আচ্ছা, ভেরি গুড। তাহলে দুটো নন মিক্সিং লিকুইড নিয়েছে যাদেরকে একটা কন্টেনারে রেখেছি। এটা কোশ্চেন নাম্বার 33। মনে করো এটা একটা কন্টেনার আছে, ঠিক আছে, আচ্ছা এখানে দুটো আমরা লিকুইড নিয়েছি। আচ্ছা, একটা দেখ এখানে এন গ্রেটার দেন 1 বলা আছে, একটা ডেন্সিটি রো আর এটা হচ্ছে এন রো, এন একের থেকে বড়, তাহলে অবভিয়াসলি এর ডেন্সিটি বেশি, এই ডেন্সিটিটা বেশি, এন রো যার ডেন্সিটি সে থাকবে নিচে, যেই লিকুইডটা ডেন্সিটি এন রো সে থাকবে নিচে, এন রো মোর ডেন্সিটি, ডেন্সিটি যার মোর সে নিচে থাকবে, আর ডেন্সিটি যার হালকা, যে হালকা সে থাকবে উপরে। এর ডেন্সিটি বলা আছে কত, রো, রো আর এন রো বলা আছে। ডান। আচ্ছা, put into a container, the length of the each liquid is h। আচ্ছা, এই লিকুইডেরও লেন্থ হচ্ছে h, এই লিকুইডেরও লেন্থ হচ্ছে h, ভেরি গুড। নেক্সট বলেছে এ সলিড সিলিন্ডার অফ লেন্থ l, এ সলিড সিলিন্ডার অফ লেন্থ l and a solid cylinder of length l and density d is put into this container। এখানে একটা সলিড সিলিন্ডার আমরা রাখছি, ঠিক আছে, এখানে একটা সলিড সিলিন্ডার রাখা হচ্ছে।
এই হচ্ছে আমার সলিড সিলিন্ডার, ঠিক আছে। এই সলিড সিলিন্ডারকে আমি রাখছি, এই সলিড সিলিন্ডার সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। লেন্থ এল, এই সলিড সিলিন্ডারটার লেন্থ হচ্ছে এল, এল লেন্থের সলিড সিলিন্ডার। আচ্ছা, অ্যান্ড ডেন্সিটি ডি, এর ডেন্সিটি হচ্ছে, এর ডেন্সিটি হচ্ছে ডি। নেক্সট দেখ, ডেন্সিটি ডি বলা আছে, দ্য সিলিন্ডার ফ্লোটস উইথ উইচ অ্যাক্সিস ভার্টিক্যাল টু, উইথ ইজ ভার্টিক্যাল অ্যান্ড লেন্থ, আচ্ছা রো এল, আচ্ছা কতটা ফ্লোট করছে, এ ফ্লোট করছে হচ্ছে ইন দ্য ডেন্সার লিকুইড, আচ্ছা দ্য ডেন্সিটি ডি ইজ ইকুয়াল টু, এটা খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন্স, এটা খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, ঠিক আছে। দেখ, এর ডেন্সিটি বলা আছে ডি। আচ্ছা, এই ডায়াগ্রামটাকে যদি আমি একটু রিড্র করি, রিড্র যদি আমি একটু করি, দেখ আমি এখানে শুধু সলিড সিলিন্ডারটা নিচ্ছি, ঠিক আছে। এ ওপরের পোর্শন কতটা আছে দেখ, এই পোর্শনটা বলেছে রো, এই পোর্শনটা বলেছে কত না, পি, সরি পি, পি ইন্টু এল, এটা বলেছে কত পি এল, মানে ডেন্সার লিকুইডে যেটা আছে, লেন্থ ইন দ্য ডেন্সার লিকুইড, আচ্ছা অ্যাক্সিস অ্যান্ড লেন্থ দ্য সিলিন্ডার ফ্লোটস উইথ ইটস অ্যাক্সিস, আচ্ছা এটা বলেছে পিএল, যেটা ডেন্সার লিকুইডের পোর্শন যতটা আছে সেটা পিএল। তাহলে বল, টোটালটা যদি এল হয়, টোটাল সিলিন্ডারটা যদি আমার এল হয়, টোটালটা হচ্ছে আমার কত এল, তাহলে এইটা কত এল মাইনাস পি ইন্টু এল, তাহলে এই পোর্শনটা আমার এল মাইনাস পি ইন্টু এল, এই পোর্শনটা এল মাইনাস পি ইন্টু এল, এল মাইনাস পি ইন্টু এল দ্যাট ইজ ইকালস টু হাউ মাচ, দ্যাট ইজ ইকালস টু এল মাইনাস পি ইন্টু এল দ্যাট ইজ এল ইন্টু ওয়ান মাইনাস পি, কেন আমার পুরোটা বলা ছিল এল। আচ্ছা, এবার দেখ, এর ডেন্সিটি এইখানে যে জলটা আছে, মানে এখানে যে লিকুইডটা আছে তার ডেন্সিটি রো, এর নিচে যে লিকুইডটা আছে ডেন্সার লিকুইড তার ডেন্সিটি এন ইন্টু রো। ডান, বল এতটা ক্লিয়ার সবার, এর ডেন্সিটি ডি বলা আছে। এবার শোন, এখন সিলিন্ডারের যেটা ওয়েট, এখন অ্যাকর্ডিং টু আওয়ার আর্কিমিডিস প্রিন্সিপাল, দ্যাট ইজ ওয়েট অফ সিলিন্ডার, সিলিন্ডারটা যতটা ওয়েট, ঠিক ততটা ওয়েটেরই লিকুইড ও ডিসপ্লেস করবে, তাহলে বা ততটাই আফথ্রাস্ট, বা ততটাই আফথ্রাস্ট দেবে ওই, ঠিক যতটা ওয়েটের লিকুইডও ডিসপ্লেস করবে, সেইটা কতটা না যতটা ওয়েট সিলিন্ডারে, তাহলে ওয়েট অফ দ্য সিলিন্ডার দ্যাট ইজ ইকুয়ালস টু আফথ্রাস্ট, আফথ্রাস্ট ডিউ টু লিকুইড ওয়ান প্লাস আফথ্রাস্ট ডিউ টু লিকুইড টু, লিকুইড ওয়ানের জন্য আপথ্রাস্ট প্লাস লিকুইড টু এর জন্য আপথ্রাস্ট। এখন লিকুইড ওয়ান কোনটা ভাই, লিকুইড ওয়ান আমি এটাকে মনে করছি, লিকুইড টু এটাকে মনে করছি, লিকুইড ওয়ান মনে করলাম কোনটাকে, এটাকে, লিকুইড টু মনে করলাম এটাকে। এখন দেখ, ওয়েট অফ দ্য সিলিন্ডার, সিলিন্ডারের ওয়েট কত আমরা জানি, ডেন্সিটি ডি ইকালস টু এম বাই এ, এই এম বাই ভি, মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম ইকালস টু কি ডেন্সিটি। তাহলে দেখ, আমরা সিলিন্ডারের ডেন্সিটি জানি, সিলিন্ডারের ডেন্সিটি থেকে আমরা এর মাস ক্যালকুলেট করে নেবো। দেখ সিলিন্ডারের ভলিউম কত, সিলিন্ডারের ভলিউম হবে এল, এরিয়া অফ ক্রস সেকশন মনে করে নে এ, ধরে নে, এতে বলা বলা আছে কি নেই দেখতে হবে না, ধরে নে, দেখ কেটে যাবে এটা শেষকালে, এরিয়া অফ ক্রস সেকশন এ মনে কর, তাহলে এখানেও কত হবে এরিয়া অফ ক্রস সেকশন, এটাও এ হবে, ঠিক আছে। এখন সিলিন্ডারের মাস মানে ওয়েট, ওয়েট যেটা মানে এম ইন্টু জি, ওয়েট দ্যাট ইজ ইকালস টু এম ইন্টু জি, ঠিক আছে। এবার দ্যাট ইজ ইকালস টু ওয়েট এম জি, এটাকে আমরা কি লিখতে পারি, মাস দ্যাট ইজ ইকালস টু ডি ইন্টু ভি, মানে ডেন্সিটি ইন্টু ভলিউম, তাহলে ডেন্সিটি ডি বলা আছে, ভলিউম সিলিন্ডারের কত লেন্থ ইন্টু এরিয়া, ডান, ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, তাহলে মাস আমার হয়ে গেল এতটা, ডেন্সিটি ইন্টু ভলিউম, দ্যাট ইজ ইকালস টু, দ্যাট ইজ ইকালস টু ও কতটা আপথ্রাস্ট ডিউ টু লিকুইড ওয়ান কতটা, আপথ্রাস্ট লিকুইড ওয়ানের জন্য, লিকুইড ওয়ান আমরা উপরটাকে ধরেছি, হ্যাঁ দেখ কতটা ভলিউম লিকুইড ওয়ান ও ডিসপ্লেস করছে দেখ, তাহলে এখানে আপথ্রাস্ট ডিউ টু লিকুইড ওয়ান, লিকুইড ওয়ান মানে হচ্ছে লেন্থটা কত, কতটা লেন্থ ও ডিসপ্লেস করছে, লেন্থ দ্যাট ইজ ইকালস টু ওয়ান মাইনাস এন ইন্টু এল, আচ্ছা এর এরিয়াটা কত ইন্টু এ, তাহলে হয়ে গেল এটা ভলিউম, এটা হয়ে গেল ভলিউম। এবার লিকুইড ওয়ানের ডেন্সিটি কত, লিকুইড ওয়ানের ডেন্সিটি হচ্ছে বলো রো, তাহলে লিকুইড ওয়ানের ডেন্সিটি যদি রো হয় ইন্টু রো হয়ে গেল এর মাস,
এর মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জুড়বো জি। বোঝা গেল? বলো বোঝা গেল? স্টুডেন্টস বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে বল, তাহলে লিকুইড টুটা আমি কোন ফরম্যাটে লিখবো? লিকুইড টুটা আমি কিভাবে লিখবো বল? লিকুইড টুটা আমি কিভাবে লিখবো বল রিয়া? এ ক্লাস করছে না আজকে? ওই অনির্বাণ, এই অমৃত ক্লাস করছে না? দেখ, তাহলে লিকুইড টু এর ক্ষেত্রে লিখবো লিকুইড টু এ কতটা লেন্থ কত? পি ইন্টু এল। তাহলে পি ইন্টু এল হলো, ওর এরিয়া অফ ক্রস সেকশন কত? এ। ডেন্সিটি কত? এন ইন্টু রো হলো। তাহলে এটা হয়ে গেল এর পুরো মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ ইকালস টু কত? জি। ডান। এই গেল আমার ইকুয়েশন। তাহলে আলটিমেটলি ইকুয়েশন কি হলো? ওয়েট অফ দ্য আলটিমেটলি আমার ইকুয়েশন যেটা হলো সেটা হচ্ছে কি না, ওয়েট অফ দ্য সিলিন্ডার ইকুয়ালস টু আপথ্রাস্ট ডিউ টু লিকুইড ওয়ান প্লাস আপথ্রাস্ট ডিউ টু লিকুইড টু। এবার এখান থেকে ক্যালকুলেট করলে আমি ডি ক্যালকুলেট করতে পারবো কি না? এক সেকেন্ড, কোনটা নিচে চলে এসছে? কিন্তু আমি যখন ওপেন করলাম তখন তো এক সেকেন্ড, আচ্ছা দেখছি না, আমার ফোন থেকে তো ঠিক ওপেন হলো। এক সেকেন্ড, এক সেকেন্ড স্টুডেন্টস, তোরা এখান থেকে ডি ক্যালকুলেট করে আমায় বলতো কত আসছে এই ইকুয়েশন দুটোর থেকে। এটা তো করতে পারবি অ্যাটলিস্ট। তখন ফটো তুলে দিচ্ছি, তুই পিডিএফ করে নে। হুম। বল ডি এর ভ্যালু কত আসছে এখান থেকে? এনিওয়ান প্লিজ বল, ডি এর ভ্যালু কত আসছে বল? কিরে, আমাকেই বলতে হবে, করছিস না তোরা? ওকে চলো তাহলে। দেখ, এখান থেকে ক্যালকুলেট করলে আমার ডি আসবে যেটা, দেখ এদিকে এল ইন্টু এ ক্যান্সেল, এদিকে এল ইন্টু এ ক্যান্সেল, এদিকে এল এ ক্যান্সেল। ওকে, এলে ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, আর এখানেও এল ইন্টু এ ক্যান্সেল। আচ্ছা, জি ক্যান্সেল, এদিকে জি ক্যান্সেল, এখানে জি ক্যান্সেল, এখানেও জি ক্যান্সেল। আচ্ছা, ভেরি গুড। তাহলে কি কি পড়ে থাকছে? এদিকে ডি পড়ে থাকছে, ডি ইকালস টু ওয়ান মাইনাস পি ইন্টু রো প্লাস পি ইন্টু রো। ডি ইকালস টু ওয়ান মাইনাস পি ইন্টু রো প্লাস পি ইন্টু রো। হুম, এবার এটাকে একটু মডিফাই করে নে। ডি ইকালস টু ডেন্সিটি, ডি ইকালস টু কি করব? হ্যাঁ, এনটা বেরিয়ে গেছে না? হ্যাঁ, ভেরি গুড, এনটা এখান থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা পি রো যদি কমন নিয়ে নিই, এটাকে ওপেন করে রো, রো মাইনাস পি ইন্টু রো প্লাস পি ইন্টু রো ইন্টু এন। এবার এখান থেকে যদি আমি এটাকে কমন নিই, তাহলে রো কমন নিলে আমার এই টার্মটা দাঁড়াচ্ছে ওয়ান এন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু পি, ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু পি। বল এটা আসছে ইন্টু ইন্টু রো, ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু পি ইন্টু রো। দেখতে এটা আসছে নাকি? তাহলে আনসার কোনটা হচ্ছে? ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু পি ইন্টু রো। 33/4 ইজ দ্য রাইট চয়েস। 33/4 ইজ দ্য রাইট চয়েস। বল এই কোশ্চেনটা বুঝেছিস? এটা ভালো প্রশ্ন ছিল কিন্তু সোজা কোশ্চেন। ফ্লুইডের কোশ্চেনগুলো বড় হয় কিন্তু সহজ হয়। বুঝেছিস কোশ্চেনটা? বল। 33 বোঝা গেছে? ভেরি গুড, নেক্সট কোশ্চেন চলো। 34। দেখ, 34টা করানোই উচিত না। 34 হচ্ছে লজিক গেট, ভেরি সিম্পল। হ্যাঁ,
এখানে এ দিয়েছে, এখানে বি দিয়েছে ইনপুট, এ বি, আচ্ছা সরি, ওপরে এ নিচে বি, তারপরে হচ্ছে সি, এটা হচ্ছে সি, আচ্ছা এখানে হচ্ছে ডি, এদিকে হচ্ছে ওয়াই, আউটপুট ওয়াই, হচ্ছে তো ফলোইং আছে, ভেরি সিম্পল, এটা এটা করার কোনো অর্থই হয় না। দেখ ইনপুট লাগাও এখানে, ইনপুট করো এতে করো, ফার্স্ট দেখ ফার্স্ট কি বলছে, ইনপুট এতে 0 কর, ফলোইং দ্য কারেক্ট চয়েস ফর দ্য আউটপুট ইজ, কারেক্ট চয়েস ফর দ্য আউটপুট, টু গেট আউটপুট 1, আউটপুট আমাকে 1 আনতে হবে, আউটপুট 1 আনার জন্য আমার ইনপুট কত কত লাগাবো বল, কোনটা কি গেট বল, আগে বল। এই যে এইটা লেখা আছে এ এন ডি, এই যে ডিটাকে তো এইভাবেই লিখি আমরা, অ্যান্ড গেটের ডিটাকে তো এইভাবেই লিখি, ওই ডি ফর অ্যান্ড গেট, ঠিক আছে, আমি আজও এইভাবে মনে রাখি যে অ্যান্ড গেটের ডিটা আমরা এইভাবে লিখি। এটা কি গেট দেওয়া আছে বলো, এটা অর গেট, অর গেট দেওয়া আছে আর অ্যান্ড গেট দেওয়া আছে, বল এটা বল, এটা বল, এই ছেলেগুলো বল এটা কি হবে, এটা করাবো না আমি, বল বল বল, বল 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 বল, বল রে, এটা আমি করাবো না, এটা বলতে হবে তোদেরকে। ওহো, আরে অর্গেট কি করে, অর্গেট করে বুলিয়ান মাল্টিপ্লিকেশন, এগুলো ভুলে গেছিস, মাল্টিপ্লিকেশন, প্লাস করে এ প্লাস বি করে। হ্যাঁ তো এ প্লাস বি তোর তো আনসারটা তো আনসারটা ওখানে তো বলতে হবে, এই কি এরকম মানে এ আরে প্লাস বি, স্যার অর্গানের ওখানে হচ্ছে কি এ প্লাস বি হবে তো যদি আমি একটাকে জিরো ধরি একটাকে ওয়ান ধরি মানে এ কে ওকে জিরো সরি এ কে যদি আমি ওয়ান ধরি আর বি কে যদি জিরো ধরি তাহলে ওখানে কি ওয়ান হচ্ছে আর ওকে, অ্যান্ড এর মানে হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন সরি ওটা গুণ হবে হ্যাঁ মানে আমরা মাল্টিপ্লিকেশন গুণ ঠিকই তো, করি। হ্যাঁ তো এবার যাই হোক তো ওখানে ওয়ান পেলাম এ প্লাস জিরো সরি হ্যাঁ ওখানে ওয়ান পেয়েছি যোগ করার পর আর এদিকে তারপর সিটা কি অ্যাড হচ্ছে দিকে মানে অ্যান্ড গেট হচ্ছে তো ওয়ান ইন্টু ওয়ান যদি করি তাহলে আমরা ওয়ান তাহলে মানে দেখ এটা আউটকাম ওয়ান ওয়ান, পাবো। এটা ওয়ান, এটা জিরো, তাহলে এ যদি অ্যাড করে একে একে এক, এক জিরো এক, তাই তো, হ্যাঁ এক জিরো এক, হ্যাঁ ওখানে ডান, এক হচ্ছে এক জিরো আর এক, ডান, ওখানে হুম, হ্যাঁ আচ্ছা ওয়ান জিরো আর এটাতে দিয়ে ওয়ান, হলো ওয়ান জিরো ওয়ান, আচ্ছা তাহলে এটা হলো ওয়ান আর এখানে দিয়ে যাচ্ছে ওয়ান, ওয়ান ওয়ান অ্যাড করো ওয়ান, হয়ে গেল, তাহলে কোনটা সেট আছে দেখ, ওয়ান জিরো ওয়ান, এ বি সি, দিস দ্য আনসার, এ বি সি ওয়ান জিরো ওয়ান, দেখ ওয়ান জিরো ওয়ান এ বি সি 34, ফোরের আনসার হবে ফোর, পেয়েছিস, বুঝেছিস, বোঝা গেছে, নেক্সট 35, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35, 35 ভেরি সিম্পল কোশ্চেন, এটা দেখ কোশ্চেন 35 সিম্পল কোশ্চেন, করাতে হবে তো না করে ফেলবি, দেখ কোশ্চেন নাম্বার 35 একটু ভাবলেই পারা যাবে, দেখ শোন, এ পিস অফ আইল ফ্রম এ হাইট, আচ্ছা একটা আইস পিস পড়ছে, মনে করে একটা আইস পিস, এটা একটা আইস পিস, কতটা হাইট থেকে পড়ছে বলেছে, ফ্রম এ হাইট এইচ, সো দ্যাট ইট মেল্টস কমপ্লিটলি, আচ্ছা এইচ হাইট থেকে যদি এ পড়ে কমপ্লিটলি মেল্ট হয়ে যায়, মেল্ট হয়ে কি হয়ে যাবে, জলে কনভার্ট হয়ে যাবে, মেল্টস কমপ্লিটলি, আইস পিস মেল্টস কমপ্লিটলি, এবার কি চেয়েছে, by only one quarter of the heat produced is absorbed by the ice and all of the ice get converted into, acha, and all of the ice gets converted into heat during its falls, acha, the value of H is latent heat of ice is this, দেখ এটা খুবই সোজা, শুধু কি বলছে শোন, যদি এই পার্টিকেলটা, যদি এই পার্টিকেলটা এই সাইড থেকে পড়ে তাহলে এর পোটেনশিয়াল এনার্জি কমবে, এর পোটেনশিয়াল এনার্জি এই সাইড উপরে যখন ছিল ছিল এমজিএইচ, এখন এই সাইড উপর থেকে যখন পার্টিকেলটা পড়ছে এর পোটেনশিয়াল এনার্জি কমছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি আগে কত ছিল, এমজি, এম ইন্টু জি ইন্টু এইচ, ডান, এবার পোটেনশিয়াল এনার্জি কমছে 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 কমছে, যে হিটটা জেনারেট হচ্ছে পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হচ্ছে হিট এনার্জিতে, এবার পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হচ্ছে যে হিট এনার্জিতে, ওই হিটটা অ্যাবজর্ব করছে কি আইসটা, আইসটা ওই হিটটা অ্যাবজর্ব করছে, দিয়ে আইসটা কি হচ্ছে, মেল্ট হচ্ছে, বোঝা গেছে, এবার শুধু তোকে কি বলেছে দেখ, only one quarter of the heat produced is absorbed by the ice, only one মানে ব্যাপারটা হচ্ছে এমজিএইচ এর ওয়ান কোয়ার্টার মানে এমজিএইচ ইন্টু ওয়ান বাই ফোর, ডান,
that is equals to acha only one quarter of the heat produced is absorbed by ice and all energy of ice gets converted into heating acha during the fall. The value of H is আচ্ছা এবার শোন এই হচ্ছে এতটা হিট অ্যাবজর্ব করছে আইসটা, দ্যাট ইজ ইকুয়াল টু আমি বলতে পারি এম ইন্টু এল। এলটা হচ্ছে এখানে ল্যাটেন্ট ল্যাটেন্ট হিট অফ আইস, মানে আইস থেকে কনভার্ট হতে জলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারে কনভার্ট হতে যে হিটটা আমার লাগছে, যে হিটটা আমার লাগছে দ্যাট ইজ ইকুয়াল টু ল্যাটেন্ট হিট। দেখ টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না কিন্তু দেখ, কিন্তু আইস কনভার্ট হয়ে যাচ্ছে, মানে সলিড কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, লিকুইডে। সলিড ইজ কনভার্টিং ইন্টু লিকুইড। আচ্ছা এবার শোন, এই যদি আমার সিনারিও হয় 1/4 কোয়ার্টার লাগছে, তো এবার দুটোর ভ্যালু ফ্যালু সব বলা আছে, দেখ এম ক্যান্সেল হচ্ছে। আচ্ছা এখান থেকে আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে, হাইটটা কত, এইচ। এইচ ইকালস টু 4L/G। এইচ ইকালস টু 4L/G। 4L/G করলে আসছে এইচ ইকালস টু ওপরে 4 ইন্টু 3.4 ইন্টু 10⁵ দেখ লেটেন্ট হিট বলা আছে 3.4 ইন্টু 10 জুল পার কেজি, আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন 10 ধরতে বলেছে বাই 10। তাহলে এখান থেকে আমার ক্যালকুলেট করলে আনসার হবে দেখ দ্যাট ইজ ইকুয়ালস টু 4×4 = 16, 3×4 = 12, 4×4 = 16, 12 × 13 136 ইন্টু 10⁵, 136 ইন্টু 10⁵ ডান। নিচে 100, নিচে 100, নিচে 100, তাহলে 10⁵2 × 3, তাহলে এটা হচ্ছে যেটা এইচ ইকালস টু 136 কেমি। এটা মিটারে আসবে, এত মিটার মানে কি, এত মিটার মানে 136 কিমি। This is the answer for this question. So answer number 3, 35 এর 3। এটা জাস্ট কি এনার্জি কনজার্ভ, মানে এনার্জি কনভার্সন, এনার্জি একটা ফরম্যাট থেকে একটা ফর্মে মানে ট্রান্সফার হচ্ছে, বোঝা গেছে। পোটেনশিয়াল এনার্জি ছিল যেটা, বাট এটা নিচে যত নামছে পোটেনশিয়াল এনার্জি কমছে, সেই পোটেনশিয়াল এনার্জি হিট এনার্জি কনভার্ট হচ্ছে, হিট এনার্জি একে জেনারেট করছে, একে মেল্ট করছে, ডান, বোঝা গেছে। পোটেনশিয়াল এনার্জি 1/4 পোর্শন, বোঝা গেল কিনা বলো, বলে যদি বুঝে গিয়ে থাকিস নেক্সট প্রসিড করি আমরা, ডান। নেক্সট কোশ্চেন নাম্বার 36। আচ্ছা তোদের কি লাগছে বল, এইভাবে যে আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করছি, ইজ ইট এফেক্টিভ অর নট, এটা কি আদৌ কার্যকরী কি কার্যকরী না, তোরা কি মনে করছিস বল, কিছু কথা তো বল মাঝে মাঝে, সবসময় চুপ করে বসে থাকবি। হুটা কি, মাইক অন কর, মাইক অন কর, মাইক অন কর। এফেক্টিভ, ওকে চলো নেক্সট কোশ্চেন তাহলে, যদি এফেক্টিভ হয়ে থাকে আমরা নেক্সট কোশ্চেন করি, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36। 36 কি বলছে, রেশিও অফ এসকেপ ভেলোসিটি অফ আর্থ, অর্থাৎ আর্থের এসকেপ ভেলোসিটি ভিই টু দ্য এসকেপ ভেলোসিটি অফ প্ল্যানেট, টু দ্য আচ্ছা এসকেপ ভেলোসিটি অফ প্ল্যানেট ভিপি হুজ রেডিয়াস অ্যান্ড মিন ডেন্সিটি আর টুয়াইস দ্যাট অফ আর্থ। আর্থের রেডিয়াস মনে করো আর, ডেন্সিটি মনে করো রো, তাহলে এর রেডিয়াস 2r অ্যান্ড ডেন্সিটি 2 রো, তাহলে তোমায় বার করতে হবে ভি বাই ভিপি কত, এর রেশিও বিটুইন দিস এসকেপ ভেলোসিটি ইন আর্থ। বল গ্র্যাভিটেশন তো ম্যাম পড়িয়েছিল, হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর গ্র্যাভিটেশন, বল গ্র্যাভিটেশন এসকেপ ভেলোসিটির ফর্মুলা কি, বল রে। এসকেপ ভেলোসিটি দ্যাট ইজ ইকুয়ালস টু আন্ডার রুট সরি 2gm/r। এখন দেখ এই 2gm/r, এবার এই এমটাকে যদি তুই রিপ্লেস করিস, এই এমটাকে, এমটাকে যদি তুই আমি যদি তুই রিপ্লেস করিস, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ, 2g/r আন্ডার রুট 2g/r ইন্টু 4/3 পাই আর কিউব ইন্টু রো, 4/3 পাই আর কিউব ইন্টু রো, রোটা কি ডেন্সিটি অফ দ্য আর্থ, ডান। তাহলে দেখ এখান থেকে যদি তুই দেখিস তো এসকেপ ভেলোসিটি দ্যাট ইজ প্রপোর্শনাল টু কি আসছে দেখ, এইগুলো সব কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা আটটা এখানে থাকছে, আটটা থাকছে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার, আর যা আর কাউন্সিল 2 আর স্কোয়ার, তাহলে দেখ এসকেপ ভেলোসিটি এখানে 2g, আচ্ছা 2g.4/3 ইন্টু আর স্কোয়ার বাই রো, সরি আর স্কোয়ার ইন্টু রো, আর স্কোয়ার ইন্টু রো। এখান থেকে আর বেরোবে বাইরে, এগুলো সব কনস্ট্যান্ট টার্ম, এগুলো নিয়ে আমি ইন্টারেস্টেড না।
এগুলো সবই কনস্ট্যান্ট এগুলো। আর বের হচ্ছে বাইরে, রুট রো হচ্ছে। তাহলে এসকেপ ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু আর রুট রো। তাই যদি হয় তাহলে ভি এসকেপ ভেলোসিটি ফর আর্থ ডিভাইডেড বাই ভি এসকেপ ভেলোসিটি অফ প্ল্যানেট, দ্যাট ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ আর্থ রো ডেন্সিটি অফ আর্থ ডিভাইডেড বাই রেডিয়া অফ প্ল্যানেট রো ডেন্সিটি অফ প্ল্যানেট। ডান। এখান থেকে আমার রিলেশনস কি বলেছে, আর্থের রেডিয়াস যদি আর হয়, আর্থের ডেন্সিটি যদি রো হয়, প্ল্যানেটের রেডিয়াস হবে 2r, প্ল্যানেটের ডেন্সিটি হবে 2 রো। তাহলে এগুলো ক্যান্সেল করলে আমার আনসার যেটা আসছে ভিএ বাই ভিপি, দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, আর যা আর ক্যান্সেল হাফ, 2√2 আসছে। দেখ 1/2√2, 1/2√2 ইজ দ্য আনসার, মানে 1:2√2 হবে আনসার। দেখ তো আছে নাকি, 1:2 36, 1:2√2, দুইয়েরটা 36-এর 2 ইজ দ্য রাইট চয়েস, 36-এর 2, 36-এর 2। ডান, বুঝে গেছে? ভেরি গুড। নেক্সট কোশ্চেন। দেখ এবার তুই যদি কোশ্চেন এক্সাম হলে গিয়ে ফর্মুলা ভুলে যাস, তাহলে তুই আর এটা কি করে সলভ করে আসতে পারবি? সো ইউ উইল হ্যাভ টু রিকল দিস ফর্মুলা। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, আবার এর জায়গায় কি বসাবো সেটা মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন 37, দ্য ম্যাগনিটিউড অ্যান্ড সাম অফ দ্যাট। দিস ইজ এ ভেরি সিম্পল কোশ্চেন। বলছে দুটো ভেক্টরের সাম এর ম্যাগনিটিউড ইকুয়ালস টু, এটা আমি ভেক্টর পড়াচ্ছি যে নতুন ব্যাচকে না, তাদের বলেই দিই, এর ম্যাগনিটিউড সমান বলছে। তো এটা আমার কি টাফ কোশ্চেন, এখানে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি কত হবে? অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইজ 90 ডিগ্রি, তবে এই দুটো ম্যাগনিটিউড সমান হয়। এবার তোরা বলি কীভাবে? স্যার সিম্পল ফর্মুলা লাগাও, এ প্লাস বি মড ইকুয়ালস টু এ মাইনাস বি মড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos theta under root theta is the angle between two vector, angle between two vector is theta, that is equals to a square plus b square minus 2ab into cos theta under root। ডান। এখন দেখ আন্ডার রুট ক্যান্সেল হয়ে গেলে এদিকে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab into cos theta equals to a square plus b square minus 2ab into cos theta। ডান। দেখ দুদিকে স্কোয়ার করে দিলাম, তা করলে কি হবে না, এটা এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা এটা ক্যান্সেল হয়ে যাবে। তা করলে কি হবে, তা করলে হবে যেটা সেটা হচ্ছে অর 4ab cos theta equals to 0, 4ab cos theta equals to 0। ডান। তাহলে এখান থেকে cos theta 4ab is not equals to 0, 4ab তো আর 0 হতে পারে না, তাহলে অবশ্যই কি cos theta 0। তাহলে cos theta যদি 0 হয়, cos theta 0 হলে theta equals to cos inverse 0 ডিগ্রি, তাহলে theta equals to 90 ডিগ্রি। প্রুফ করে দেখিয়ে দিলাম আনসার। আজকের পর থেকে মনে রাখবি দুটো ভেক্টরের অ্যাডিশনের ম্যাগনিটিউড যদি সাবট্রাকশনের ম্যাগনিটিউড সেম হয়, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। ডান। বল বোঝা গেল? সিম্পল কোশ্চেন, একদম সহজ কোশ্চেন। বল যদি বোঝা গিয়ে থাকে থামস আপ কর, বল রে বাচ্চারা। চলো ঝটঝট ঝটঝট, আর টাইম বেশি নেই, এবার আমাদের ঝটঝট করে রোজ পেপার নিয়ে বসে পড়তে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 38, রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ কনস্ট্যান্ট বলেছে কত? 10⁻⁷ মিটার ইনভার্স। ওকে, দ্য ওয়েভ নাম্বার লাস্ট লাইন অফ দ্য বামার সিরিজ। আচ্ছা এখানে দেখ লাস্ট লাইন অফ বামার সিরিজ। বামার সিরিজ হচ্ছে কি আমাদের লেমন বামার ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ে। বামার সিরিজ আমাদের ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ে। এখন শোন, বামার সিরিজ আমরা জানি সবাই কোথায় আসবে, n1 equals to 2। ডান, n1 equals to 2। আচ্ছা দেখ মানে সবাই কোত্থেকে আসছে বল, এটা n equals to 1, n equals to 2। ফার্স্ট লাইন বামার সিরিজ হলে কোনটা হবে? ফার্স্ট লাইন হবে 3 থেকে 1, এই 3 থেকে 2 যেটা, এই হবে বামার সিরিজের ফার্স্ট লাইন। দিস ইজ দ্য ফার্স্ট লাইন। অ্যান্ড লাস্ট লাইন অবভিয়াসলি কোথা থেকে আসবে? ইনফাইনাইট থেকে, ইনফাইনাইট টু 2। এটা এইখানে হলে পড়ি লেইম্যান সিরিজ, এখানে বামার সিরিজ, লেইম্যান বামার প্যাসচেন ব্যাকেট ফুন হামফ্রি। বামার সিরিজ আমাদের ভিজিবল ওয়েভলেন্থে পড়তে, ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ে। এন ইকুয়ালস টু 2 তে হলে আমাদের বলবো কি বামার সিরিজে আসছে, এন ইকুয়ালস টু 2 তে।
এখন দেখ n ইকুয়ালস টু 3 থেকে n ইকুয়ালস টু 2 তে যখন আসবে, n ইকুয়ালস টু 3 থেকে n ইকুয়ালস টু 2 তে আসছে মানে দিস দ্য ফার্স্ট লাইন, দিস দ্য ফার্স্ট লাইন, ফার্স্ট ডান। আর এবার দেখ ইনফাইনাইট থেকে আসছে, ইনফাইনাইটের পর তো আর তো কোনো আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নেই। ইনফাইনাইট থেকে যে লাইটটা আসছে দিস ইজ দ্য লাস্ট লাইন ফ্রম বামার, দিস দ্য লাস্ট লাইন, লাস্ট লাইন ফর বামার। এগুলো প্রচুর পড়িয়েছিলাম আমি, তোদের অ্যাটম পড়ানোর সময় প্রচুর ভালো করে করিয়েছি। দিস ইজ দ্য লাস্ট লাইন ফর বামার, ডান। এবার কি বলেছে, আচ্ছা গিভেন দ্য ভ্যালু অফ রেড ওয়াজ দ্য ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার মানে কি, ওয়েভ নাম্বার মানে হচ্ছে নিউ বার দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। ওয়েভ নাম্বার দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু নিউ বার। দিস ইজ হোয়াট, this is wave number. Direct formula, that is what, r into z square 1 by n2 square minus 1 by n1 square, 1 by n2 square minus 1 by n1 square স্যার n1 স্কয়ার মাইনাস মাইনাস n2 স্কোয়ার। হ্যাঁ ঠিকই বলেছিস, কেন বলতো 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই 3 স্কোয়ার হলে এটাই তো নেগেটিভ এসে যাবে তখন। ভেরি গুড। 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ অনির্বাণ। এই তো পড়াশোনা চলছে তাহলে, যাক। তাহলে দেখ that is equals to, that is equals to, that is equals to what, that is equals to r এর ভ্যালু কত বলা আছে 10 টু দি পাওয়ার 7। আচ্ছা হাইড্রোজেনের জন্য বলেছে, দেখ বামার 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 সিরিজ, বামার স্পেকট্রাম, এটা কার জন্য, হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেন আর হাইড্রোজেন লাইক। এখন এটা কার জন্য হয়েছিল, হাইড্রোজেনের জন্য। কার জন্য, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের জন্য জেড এর ভ্যালু কত ভাই, হাইড্রোজেনের জেড এর ভ্যালু ইন্টু 1 স্কোয়ার ইন্টু n ইকুয়ালস টু 1 মানে 2 স্কোয়ার মাইনাস কোথার থেকে আসছি, ইনফাইনাইট থেকে। তাহলে ওয়েভ নাম্বার দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ, 10 টু দি পাওয়ার 7 ইন্টু 1 বাই 4 মাইনাস 0। তাহলে 10 টু দি পাওয়ার 7 বাই 4, 10 টু দি পাওয়ার 7 বাই 4 মানে কত হচ্ছে 1 বাই 4 ইন্টু 10 টু দি পাওয়ার 7, ডান। মিটার ইনভার্স, ইউনিট কি থাকবে, মিটার ইনভার্স, কেন ওয়েভ নাম্বার দ্যাট ইজ ইকুয়ালস টু হোয়াট, 1 বাই ল্যামডা দ্যাট ইজ মিটার ইনভার্স। সো 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার 7, কেন 1 বাই 4 ইকুয়ালস টু দিস মিটার ইনভার্স। এই ফরম্যাটে আনসার দেওয়া আছে, দেখ 0.25, আনসার 3, 38 এর আনসার 3, 38, 3 is the right choice. বোঝা গেছে এভরিবডি? দিস ইজ ভেরি সিম্পল কোশ্চেন। দেখ আচ্ছা আমাকে একটা কথা বল, কটা কোশ্চেন তোদের টাফ লাগছে? খুব হার্ডলি 4-5টা কি 6টা কোশ্চেন খুব টাফ। বাকি বাকি সমস্ত কোশ্চেনগুলো দেখ একদম সোজা সোজা কোশ্চেন, সোজা কনসেপ্ট ফর্মুলা বেসড, জোরদার পড়। এখন সোজা সোজা কোশ্চেন সলভ কর, এরকমই কোশ্চেন দেবে। হ্যাঁ হার্ডলি 5 থেকে 6টা কোশ্চেন থাকবে, কি 4 থেকে 5টা কোশ্চেন থাকবে একটু টাফ। কোশ্চেন নাম্বার 39, a body of mass 1 kg begin to move under the action of টাইম ডিপেন্ডেন্ট ফোর্স। আচ্ছা ফোর্স কেমন, টাইম ডিপেন্ডেন্ট। এফ ইকালস টু 2t আই ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ নিউটন। এর অর্থ হচ্ছে টাইমের সাথে সাথে ফোর্স চেঞ্জ হচ্ছে। ফোর্স কেমন, ফোর্স ভ্যারিয়েবল ফোর্স, টাইম ডিপেন্ডেন্ট ফোর্স। মানে দেখ যখন টি ইকালস টু 1 সেকেন্ড তখন দেখ ফোর্স আলাদা, যখন টি ইকালস টু 2 সেকেন্ড তখন দেখ ফোর্স আলাদা, টি ইকালস টু 3 সেকেন্ডে ফোর্স আলাদা। ঠিক আছে, টাইম ডিপেন্ডেন্ট ফোর্স মানে ভ্যারিয়েবল ফোর্স। আচ্ছা বডির মাস কত বলা আছে, মাস অফ দ্য বডি এম ইকালস টু 1 কেজি, মাস অফ দ্য বডি ইজ 1 কেজি। আচ্ছা নেক্সট বলছে হোয়াট ইজ দ্য পাওয়ার উইল বি ডেভেলপড বাই দ্য ফোর্স অ্যাট দ্য টাইম টি। টি টাইমে কত পাওয়ার ডেভেলপ হবে, টি টাইমে কত পাওয়ার ডেভেলপ হবে। আচ্ছা পাওয়ার ইকালস টু আমরা কি জানি, দেখ একটা তোদের আমি যদি পড়াই, দেখ আমরা জানি ডাব্লিউ ইকালস টু এফ ডট ডিএস, ডান। ডি ডাব্লিউ ইকালস টু অ্যাকচুয়ালি ডাব্লিউ ইকাল টু এফ ডট ডিএস, ইন্টিগ্রেট এফ ডট ডিএস, এটা তো। আচ্ছা এখন শোন, যদি তুই এইভাবে লিখিস ডব্লিউ ইকালস টু এফ ডট এস, এক কাজ কর, হোয়াট ইজ পাওয়ার ডিডিটি, ডব্লিউ ইজ এ স্কেলার কোয়ান্টিটি, সরি আমি ডব্লিউর মাথায় ভেক্টর দিয়ে দিয়েছিলাম, ডব্লিউ ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ডি ডাব্লিউ বাই ডিটি দ্যাট ইজ ইকালস টু, দ্যাট ইজ ইকালস টু হোয়াট, দ্যাট ইজ ইকালস টু এফ ইন্টু ডিএস বাই ডিটি, যদি ফোর্সটা কনস্ট্যান্ট হয়। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ডি ডাব্লিউ বাই ডিটি, এটাই তো পাওয়ার, টাইমের রেসপেক্টে ওয়ার্ক ডান, ইউনিট টাইমে কতটা ওয়ার্ক ডান করছি সেটাই পাওয়ার। তাহলে দ্যাট ইজ ইকালস টু ফোর্স এফ ডিএস বাই ডিটি, দ্যাট ইজ হোয়াট, দিস ইজ ভেলোসিটি, দিস ইজ ভেলোসিটি, ভেলোসিটি, সো এফ ডট ভি। তাহলে আমরা বলতে পারি যে পাওয়ার ইকালস টু এফ ডট ভি। পাওয়ার কি, ফোর্স আর ভেলোসিটির ডট প্রোডাক্ট,
পাওয়ার ইজ দ্য ডট প্রোডাক্ট বিটুইন ফোর্স অ্যান্ড ভেলোসিটি, এটা আমরা বলতেই পারি। তো দেখ এখানে এই কনসেপ্টটাই লাগবে, ফোর্স তো তোকে দেওয়া আছে, ফোর্স তোকে দেওয়া আছে, তোকে শুধু ক্যালকুলেট করতে হবে ভেলোসিটি, দেন দুটো ডট প্রোডাক্ট করে দিবে, আনসার এসে যাবে। বুঝেছিস? ভেলোসিটি কী করে বার করবো না, আমরা আরও একটা ফর্মুলা জানি, ফোর্স দ্যাট ইজ ইকালস টু এম ইন্টু ডিভি বাই ডিটি, মানে এম ইন্টু এ, ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন, আর অ্যাক্সেলারেশন সমান কি ডিভি বাই ডিটি, অ্যাক্সেলারেশন ইকালস টু ডিভি বাই ডিটি। ডান। তাই যদি হয়, এখন দেখ, তাই যদি হয়, এখন দেখ, এখান থেকে মাস তো 1 কেজি, সো আমি এদিকে করতে পারি যে এফ ডট ডিটি ইকালস টু এম ইন্টু ডিভি, করতে পারি তো। সো মাস 1 কেজি, সো মাস নিয়ে আমি কিছু ভাববোই না, মাসের জায়গায় সিম্পলি 1 কেজি বসিয়ে দাও, মাস ইকালস টু 1 কেজি, তাহলে এখান থেকে আমি করতে পারি এফ ডট ডিটি দ্যাট ইজ ইকালস টু ডিভি। ডান। এফ ডট ডিটি দ্যাট ইজ ইকালস টু ডিভি। আচ্ছা এবার শোন, ইন্টিগ্রেট করে এটাকে, ইন্টিগ্রেট ডিভি জিরো টু ভি ভেক্টর দ্যাট ইজ ইকালস টু জিরো টু টি এফ ডট ডিটি। এখন এফ এর ভ্যালু আছে, এফ এর ভ্যালুটা পুট করে এখানে, কত এফ এর ভ্যালু, এইটা এফ এর ভ্যালু কত বলা আছে, এইটা, এইটা 2t i ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ, ঠিক আছে। তাহলে এফ এর ভ্যালু আমরা পুট করবো কত, এফ ইকাস টু 2t i ক্যাপ, 2t i ক্যাপ প্লাস 2t i ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ ইন্টু ইন্টু ডিটি, ইন্টিগ্রেশন জিরো টু টি। ডান। আচ্ছা এখান থেকে কী পাবো, ভি ভেক্টর মাইনাস জিরো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট দ্যাটস ইকালস টু, এদিকে কী পাবো, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি পাবো টু, টু কনস্ট্যান্ট বাইরে বেরোবে। আচ্ছা নেক্সট টি কিউ, টি স্কোয়ার বাই টু হবে, ইয়েস স্যার হবে। আর কি হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট কত, আপার লিমিট ইস টি, প্লাস এখানে কী হবে, থ্রি টি কিউব বাই 3, এখানেও হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দুইটা বাইরে বেরোবে, এখানে আপার লিমিট দ্যাট ইজ দিস। তাহলে এখানে এখানে যেমন ভেক্টর যেমন অ্যাজ ইট ইজ ছিল, আই ক্যাপের থাকবে, জে ক্যাপ থাকবে, আই ক্যাপ জে ক্যাপ। ডান। এবার তাহলে ভি ভেক্টর দ্যাট ইজ ইকালস টু কি আসছে, টু ইন্টু, হ্যাঁ টু ইন্টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দেখ তো ঠিক করলাম তো, ইন্টিগ্রেট করেছি, ঠিক করেছি দেখ তো, এই ছেলেগুলো দেখ ইন্টিগ্রেশন ঠিক আছে নাকি দেখ, ইন্টিগ্রেট করেছি ঠিক আছে দেখ তো, ইন্টিগ্রেশনে তো পাওয়ার n প্লাস ওয়ানই হয়, হ্যাঁ ঠিকই তো আছে লাগছে। ভাই সাহেব দেখো ইন্টিগ্রেশন ঠিক আছে দেখ না, বল না, আমি কতদিন ইন্টিগ্রেশন করা ছেড়ে দিয়েছি, বল 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 ঠিক আছে নাকি বল, বল বল ইন্টিগ্রেশন ঠিক আছে বল। স্যার আলটিমেটলি এখানে কি আছে, দুই দুই ক্যান্সেল হচ্ছে, আপার লিমিট টি স্কোয়ার বাই 2, মানে এখানে আমার যেটা আসছে, হ্যাঁ টি স্কোয়ার আই ক্যাপ প্লাস এদিকে কি আসছে টি কিউ জে ক্যাপ। ডান। টি স্কোয়ার আই ক্যাপ টি কিউ জে ক্যাপ, তাহলে ভি পেয়ে গেছি। দেখ আমি তো রুল কী হবে বলেই দিয়েছি, কী করতে হবে আমাদেরকে, এইটা পাওয়ার বার করতে গেলে আমাদেরকে এফ ডট ভি করতে হবে, কী করতে হবে, এফ ডট ভি, এফ তো দেওয়াই ছিল, তাহলে আমরা এবার কী করবো, পাওয়ার দ্যাটস ইকালস টু এফ ডট ভি, এফ কত ছিল ভাই, এফ দেওয়া ছিল 2t i ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ, ভি কত বেরোলো, ভি বেরোলো টি স্কোয়ার আই ক্যাপ প্লাস টি কিউ জে ক্যাপ। ডান। এবার আমরা ডট প্রোডাক্ট করি যখন, তখন কি, আমি এটা অনেকবার বলেছি ক্লাসে, আই এর সাথে আই এর ডট, জে এর সাথে জে এর ডট, কে এর সাথে কে এর ডট, কেন, বাকিগুলো তো সব পারপেন্ডিকুলার ডট জিরো হবে, কালকেও বলেছি। তাহলে 2t × টি কিউব, তাহলে 2t কিউব প্লাস আই ডট আই, হয়ে গেল আই ডট আই 1 আসলো, 3t স্কোয়ার এদিকে টি, তাহলে 3t⁵। ডান। এই হলো আমার আনসার, এত ওয়াট হবে আনসার। তাহলে পাওয়ার আমার এলো 2t³ × 10⁵ ওয়াট। সিম্পল কোশ্চেন বাট গুড কোশ্চেন, একটু লেন্দি কিন্তু খুব সহজ, বিশ্বাস কর এরকম কোশ্চেন খুব সহজ হবে। দেখো তাহলে আমার আনসার আসছে 2t³ + 3⁵ ওয়াট। কোশ্চেন নাম্বার 39, আনসার ইজ দ্য 4, what is the right choice, বল বোঝা গেছে, বল বোঝা গেছে সবাই, হ্যালো হ্যালো হ্যালো, বোঝা গেছে কিনা বল বাচ্চাগুলো, পাক্কা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ইউ গাইজ আর টু গুড। ওকে, নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেন, লেটস প্রসিড। হ্যাঁ, এটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট দিয়েছে। হ্যাঁ, এটা তোদের করানো হয়নি, কিন্তু দেখ কোশ্চেনটা ভেরি সিম্পল, একটু বেসিক কনসেপ্ট থাকলে বুঝবি। কোশ্চেন অফ 14, কোশ্চেন অফ 40 কি বলছে দেখ, অ্যান ইন্ডাক্টর অফ 20 আছে, ইন্ডাক্টর মানে এল, এল বলেছে কত 20 এমএইচ। আচ্ছা, এই মিলিটাকে ফার্স্টে আমরা 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 হেনরি করে নিতে পারি। নেক্সট দেখ, ক্যাপাসিটর সি কত বলা আছে, 50 মাইক্রোফ্যারাড, 50 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এটাকে আমরা করবো 50 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। ডান। রেজিস্টার মানে রেজিস্ট্যান্স আর কত বলা আছে, 40 ওহম। ওকে। আর কানেক্টেড ইন সিরিজ অ্যাক্রস দ্য সোর্স অফ ইএমএফ আছে, এটা তিনজনকে একটা সিরিজে মানে এলসিআর সার্কিট, এল সি আর, এরকম কোনো এখানে ইয়ে নেই, এল সি আর, এখানে কোনো এরকম বাধ্যবাধকতা নেই যে এলসিআর পরপরই থাকবে। তিনটাকে মোটামুটি সিরিজে রেখেছিস, আর এটা এসি সোর্সের সঙ্গে অ্যাড করেছিস। এসি সোর্স, এ ভোল্টেজ কত দিচ্ছে, ভি কাটছু 10 সাইন 340 ইন্টু টি। ডান। আচ্ছা, সিরিজ অ্যাক্রস এ সোর্স অফ ইএমএফ দিস, ইএমএফ কত, ইএমএফ এটা বলা আছে, ইএমএফ অফ দ্য সোর্স ইজ দিস। আচ্ছা, দ্য পাওয়ার লস ইন দ্য এসি সার্কিট, ভেরি সিম্পল কোশ্চেন, পাওয়ার লস আগে দেখ, পাওয়ার লস ইন এসি সার্কিট, পাওয়ার লস ইন এসি সার্কিট দ্যাট ইজ ইকালস টু কি হয়, পি দ্যাট ইজ ইকালস টু আই স্কোয়ার আর এম এস ইন্টু আর। ডান। এমনিতে তোরা নর্মালি ডিসি সার্কিটে কি হবে, আই স্কোয়ার ইন্টু আর, ঠিক আছে, এখানে আই স্কোয়ার আর এম এস মানে এফেক্টিভ যেটা আমাদের এখানে সেটা নিতে হয়, আর স্কোয়ার আর এম এস ইন্টু আর। এবার আই স্কোয়ার আর এম এসটাকে আরও আমরা আই ইকালস টু কি করি না, ভি বাই জেড, ভি আর এম এস বাই জেড, তাহলে ভি আর এম এস বাই জেড হোল স্কোয়ার ইন্টু আর, বোঝা গেল, ভি আর এম এস হোল স্কোয়ার ইন্টু আর, এটা করতে পারি। এখন শোন, এখন সিম্পলি একটা জিনিস দেখ, এই যে ভি, ভি ইকালস টু কি বলা আছে, 10 সাইন 340 ইন্টু টি, এটাকে যদি কম্পেয়ার কর, ভি, ভি ইকালস টু, এটাকে যদি আমি কম্পেয়ার করি, ভি ইকালস টু ভি নট, ভি নট সাইন ফরম্যাট তো, ভি নট সাইন ওমেগা টির সাথে, ভি ইকালস টু এখানে কি দিয়ে আছে বল, 10 সাইন, 10 সাইন 340 ইন্টু টি, 340 ইন্টু টি, তাহলে বল ওমেগার ভ্যালু আমি কত পাবো, বল ওমেগার ভ্যালু কত পাবো, বল ওমেগার ভ্যালু কত পাবো, বল, বল রে, এই ছেলেগুলো, ওমেগার ভ্যালু কত কত পাবি, এই এতক্ষণ টাইম লাগছে কেন, ওমেগার ভ্যালু কত পাবি বলতে পারছিস না। হ্যাঁ, 350, 314, হ্যাঁ ভেরি গুড, 340, এত দেরি লাগছে, ওমেগা ইকুয়ালস টু 340, ভি নট কত পাবি, ভি নট, ভি নট কত পাবো, 10, এই তো, তবে এগুলো এগুলো বলতে সারা রাত লেগে যাবে নাকি, ব্যাস ডান, তাহলে ওমেগা পেয়ে গেছি, ভি নট পেয়ে গেছি। আচ্ছা, ওমেগাটা আমাদের কি জন্য কাজে লাগবে, আমরা যদি এদের ধর ফেজর ডায়াগ্রাম ড্র করি, ফেজর ডায়াগ্রাম যদি আমরা ড্র করি, আমরা রেজিস্ট্যান্স জানি কারেন্টের সাথে সেম ফেজে থাকে, মানে 0 ডিগ্রি ইয়েতে, মানে অ্যাঙ্গেল 0। আচ্ছা, এটা হচ্ছে আর, ওকে। আচ্ছা, এক্স সি হচ্ছে এদিকে, এক্স এল হচ্ছে নিচে, এক্স এল হচ্ছে নিচে, এরকম, ঠিক আছে। এখন দেখ, নেট তোর জেড, জেড মানে হচ্ছে এফেক্টিভ ইম্পিডেন্স, এফেক্টিভ ইম্পিডেন্স সেটা যেটা হবে, দেখ জেড ইকালস টু হবে আর স্কোয়ার আর এক্সি মাইনাস এক্সেল তার হোল স্কোয়ার। দেখ এইটা অ্যাকচুয়ালি জেড যেটা আসবে সেটা হচ্ছে, দেখ এরকম ব্যাপারটা হবে, এটাকে যদি নেট ক্যান্সেলেশন করিস এদিকে হবে আর অ্যাজ ইট ইজ, আর এক্সি মাইনাস এক্সেল করলে তুই এরকম একটা ব্যাপার পাবি। দেখ এইটা এটার মধ্যে দুটো ভেক্টর অপোজিট কর, এদিকে নেট ভেক্টর আসবে। এবার এই দুটোর রেজাল্ট্যান্ট হচ্ছে তোর সামথিং সামথিং, এই দুটো রেজাল্ট্যান্ট, আচ্ছা এই ভেক্টরটাকে এদিকে নিয়ে যাই, এই ভেক্টরটাকে প্যারালাল শিফট করার আগে, তারপরে ওদের রেজাল্ট্যান্ট ড্র কর, এটাকে প্যারালালে আমি শিফট করব, আরে ইয়ার, এটাকে আমি প্যারালালি এখানে শিফট করলাম, প্যারালাল শিফট করলে ভেক্টর চেঞ্জ হয় না, হলোও না, এইটা হবে এদের রেজাল্ট্যান্ট, এইটা হবে এদের রেজাল্ট্যান্ট না। এবার আমি রেজাল্ট্যান্ট কী করে বার করবো, সিম্পল, এই দুটো ভেক্টর পারপেন্ডিকুলার, ওদের রেজাল্ট্যান্ট বার করার কোনো ব্যাপারই না। এটা কি, এটা হচ্ছে এক্সি মাইনাস এক্সেল এতটা, তাহলে দেখ রেজাল্ট্যান্ট কী করে বেরোবে, রেজাল্ট্যান্ট জেড দ্যাট ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এক্সি মাইনাস এক্সেল তার হোল স্কোয়ার আন্ডার রুট। ডান। দুটো পারপেন্ডিকুলার ভেক্টর রেজাল্ট্যান্ট এরকম ভাবে এলো।
এখান থেকে আমি জেড এর ভ্যালু কত পাবো, আর কত বলা আছে, রেজিস্ট্যান্স বলা আছে 40, ওকে 40। আচ্ছা এবারে এক্সি আর এক্সএল এগুলো কত হয় দেখ, এক্সি ইকুয়ালস টু হয়, এক্স ইকুয়ালস টু হয়, বলো কত হয় বল, জানিস তোরা কেউ এক্স ইকুয়ালস টু কি হয়, জানিস কে, সে কি রে, এক্সি কত হয় জানিস না, 1/ωc, এক্সএল ইকুয়ালস টু হয় ওমেগা ইন্টু এল, ওকে। এবার দেখ তাহলে এখানে তুই ভ্যালুগুলো যদি পুট করিস, আর স্কোয়ার মানে 40 স্কোয়ার, এবার 1/ωc করলে কত আসছে বল, 1/ωc করলে কত আসছে, এক্সি দ্যাট ইজ ইকুয়ালস টু 1/ωc, দ্যাট ইজ কত আসছে বল, বল বল, ওমেগার ভ্যালু কত 340, ওমেগার ভ্যালু 1/340 ইন্টু ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স কত বলা আছে, ক্যাপাসিটেন্স বলা আছে, ক্যাপাসিটেন্স বলা আছে 50 মাইক্রোফ্যারাড, 340 ইন্টু 50 ইন্টু 10⁻⁻6। আচ্ছা তো এটা ক্যালকুলেট করলে কি আসে, 340 ইন্টু 50 ইন্টু 10⁻⁻6 উপরে গেল, ডান, ব্যাস। এবার 10⁻6/17000, তাহলে এখানে হবে 10,000/17, 1000 ভাজিত 17, 58.82, দ্যাট ইজ টু 58.82। আচ্ছা এই গেল ওমেগা সি, এই গেল এক্স সি। আচ্ছা এক্স সি তাহলে আমাদের কত আসলো দেখ, এক্স সি আমাদের আসলো এইটা। এবার তাহলে এক্স সির ভ্যালু প্লাস 58.82 মাইনাস এক্সেল বার করবো, এক্সেল মানে কত ওমেগা এল, এক্সেল ইকুয়ালস টু ওমেগা ইন্টু এল, ওমেগা তো 340 আমরা পেয়েছি, আর এল কত বলা ছিল, এল বলা ছিল আমার 20 × 10⁻³ এল বলা ছিল 20 × 10⁻³ তাহলে এটা করলে আমার যেটা আসে 340 × 20, দ্যাট ইজ ইকুয়ালস টু 340 ইন্টু 20 ইন, আচ্ছা দ্যাট ইজ ইকুয়ালস টু 36800 ইন্টু 10⁻³ দ্যাট ইজ ইকুয়ালস টু 6.8 হচ্ছে কিনা দেখতো, হ্যাঁ 6.8 তো হচ্ছে, দ্যাট ইজ ইকুয়ালস মাইনাস 6.8 তার হোল স্কোয়ার আন্ডার রুট, এটাকে ক্যালকুলেট কর, এটাকে ক্যালকুলেট কর, বল এটা ক্যালকুলেট করলে কত আসবে বল, এটা ক্যালকুলেট করে দেখ, এটা ক্যালকুলেট করে আসবে অন অ্যাপ্রক্স, আমি করেই দিচ্ছি, অ্যাপ্রক্স 4304 আন্ডার রুট ওহম, ওহম এই হলো জেড, ডান। আমাদেরকে চেয়েছে কোশ্চেনে পাওয়ার লস, কোশ্চেনে কি চেয়েছে ভাই, পাওয়ার লস, কোশ্চেনে কি চেয়েছে, পাওয়ার লস, কোশ্চেনে কি চেয়েছে, পাওয়ার লস, তাহলে পাওয়ার লস দ্যাট ইজ ইকুয়ালস টু, পাওয়ার লস দ্যাট ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর এম এস ইন্টু আর, অথবা ইউ ক্যান রাইট ভি আর এম এস তার বাই আর তার হোল স্কোয়ার, ভি আর এম এস বাই জেড তার হোল স্কোয়ার ইন্টু আর। এবার দেখ ভি নট কত ছিল ভাই, ভি নট 10, পিক ভ্যালু 10, তাহলে ভি আর এম এস কত হবে, ভি আর এম এস দ্যাট ইজ ইকালস টু ভি নট বাই রুট টু, ভি নট বাই রুট টু করলে কি আছে, ভি আর এম এস দ্যাট ইজ ইকালস টু ভি নট বাই রুট টু, ভি নট বাই রুট টু, ভি নট তো 10 পেয়ে গেছিলাম ইকুয়েশন থেকে, কত পেয়েছিলাম ভি নট, এই দেখ বললাম তখন ইকুয়েশন থেকে দেখ ভি নট কত বেরিয়েছিল 10, ভি নট 10 বেরিয়েছিল, ভি নট যদি 10 বেরিয়ে থাকে তাহলে আমি এখানে পুট করবো সেটা, ভি আর এম এস ইকালস টু 10/√2, 10/√2, তাহলে দেখ এখান থেকে পাওয়ার পি কত আসছে, পি আসছে তোর, ভি আর এম এস বসাচ্ছিস 10/√2, তার এইটা ডিভাইডেড বাই নিচে কত, এই যে 4304 আন্ডার রুট 4304, এটার হোল স্কোয়ার ইন্টু আর, আর রেজিস্ট্যান্স কত বলা ছিল ভাই 40, তাই না রে, বল এতটা কারোর হজম হয়েছে, বল এটা করলে আনসার আসবে, বল হজম হয়েছে কিনা, তাড়াতাড়ি, প্রসিডিওর বোঝা গেছে, ওকে ভেরি গুড। রিয়া বুঝতে পারিস নি, হয়তো রিয়া কমেন্ট করছে, ঠিক আছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, শেষ অবধি যে মনের জোর রাখবি সেই কিন্তু জিতবি, মাঝ রাস্তায় কেউ, তোরা সব জানিস সব পারবি, শুধু শেষ অবধি লড়ে যা। তাহলে এখান থেকে কি আসছে আমার আনসার, এখান থেকে আমার আনসার আসছে যে ক্যালকুলেট করে এটাকে, ওপরে কত হবে 10, নিচে 10/, 100/2, 100/2 মানে 50, 50/4304, 50 ইন্টু 40/4304, পাওয়ার পি ইকালস আসবে 0.47,
ক্যালকুলেট করে দেখ 0.47 ওয়াট আছে। না, 0.47 ওয়াট একটা আনসার নেই। দেখ, এটা ক্যালকুলেট করলে দেখ, ভালো করে ক্যালকুলেট করে দেখ, এটা আনসার কত আসে? 0.47। কোশ্চেন প্র্যাকটিস করার সুবিধা হচ্ছে একটাই, যে বিভিন্ন বিভিন্ন না কেস অ্যারাইজ হবে। বিভিন্ন কেস যখন অ্যারাইজ হবে তখন তুই বুঝতে পারবি কি সেই সময় কি করতে হবে আমাকে। 2000 ভাজিতক 4304, দ্যাটস ইকুয়াল টু 0.464, মানে 0.47। তো বল 0.47 নেই, এখন তুই কোনটা আনসার মার্ক করবি বল? একটাও তো নেই, কিন্তু তোকে তো মার্ক করে আসতে হবে, কোনটা আনসার মার্ক করবি? প্রথমটাই করবো তাহলে। কেন? ওটাই তো কাছাকাছি। ভেরি গুড, ভেরি গুড। অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেট করলে তাহলে আমাদের নিয়ারেস্ট দেখ 4টে অপশন দেওয়া আছে। দেখ এই জন্যই কোশ্চেন প্র্যাকটিসের সুবিধা হচ্ছে এটাই, বিভিন্ন কেস অ্যারাইজ হয় যে এই রকম পরিস্থিতি হলে কি করব। এত ওয়াট অপশন বিতে আছে 0.67 ওয়াট, অপশন সিতে আছে 0.76 ওয়াট, অপশন ডিতে আছে 0.89 ওয়াট। দেখ আমার নিয়ারেস্ট কে আছে 0.57, দিস ইজ দ্য নিয়ারেস্ট। একটা তো আমাকে মার্ক করতেই হবে, দিস ইজ দ্য আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41। দেখ এই টাইপের কোশ্চেনগুলো না খুব সিম্পল, এগুলো এগুলো ভুল হওয়ার চান্স খুব কম থাকে। কি বলেছে 41-এ? ভেলোসিটি অফ এ পার্টিকেল, ভেলোসিটি বলেছে ভি ইকালস টু ই ক্যাপিটাল এ ইন্টু টি প্লাস বিটি স্কোয়ার। দেখ এখানে ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে ফাংশন অফ টাইম, দেখ টাইমের সাথে ভ্যারি করছে, ফাংশন অফ টাইম টি, ভেলোসিটি ইজ এ ফাংশন অফ টাইম টি। তার মানে কনস্ট্যান্ট ভেলোসিটি না, ভ্যারিয়েবল, টাইমের সাথে 1 সেকেন্ডে আলাদা, 2 সেকেন্ডে আলাদা। যখনই ভেলোসিটি কনস্ট্যান্ট অফ টাইম ভ্যারিয়েবল টাইমের সাথে, তখন এগুলোর ক্ষেত্রে যা করবি না, ইন্টিগ্রেশন মেথড, ডিফারেন্সিয়েশন মেথড, ক্যালকুলাস লাগবে। এই সমস্ত ক্ষেত্রে কী লাগবে? ক্যালকুলাস। এখন শোন, এ বি কনস্ট্যান্ট, দেন দ্য ডিস্টেন্স ট্রাভেল বিটুইন 1 সেকেন্ড টু 2 সেকেন্ড, 1 থেকে 2 সেকেন্ডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। কোনো ব্যাপারই না, আমরা জানি ভেলোসিটি ভি ইকালস টু কি, ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি। এখন দেখ দ্যাট ইজ ইকালস টু এটি প্লাস বি টি স্কোয়ার। ডান, ডান অর নট? ডান। তাহলে এখান থেকে আসছে ডিএস ইকালস টু এটি ডট ডিটি প্লাস বি টি স্কোয়ার ইন্টু ডিটি। ডান, ডান অর নট? বল। তাহলে এখান থেকে এস বার করতে হলে ইন্টিগ্রেট করে দাও, ইন্টিগ্রেশন এস দ্যাট ইজ ইকালস টু এস, ভেরি গুড। লিমিট কি বসাবো ইন্টিগ্রেশনের? 1 থেকে 2 সেকেন্ড বলেছি, 1 থেকে 2 সেকেন্ড হয়ে গেল। এই অঙ্কগুলো ভুল হওয়ার চান্স খুব কম। এ কনস্ট্যান্ট বাইরে বার করো, টি স্কোয়ার বাই 2 নিচে, আপার লিমিট 2, লোয়ার লিমিট 1, প্লাস বি বাইরে বার করো, টি কিউব বাই 3 নিচে, 1 2। দেখ এখানে এস সমান এ, এ বাই 2, এ বাই 2 আসছে, এ বাই 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আপার লিমিট, মানে এখানে কিন্তু লোয়ার লিমিট 0 না, উল্টাপাল্টা করে দিলে হবে না, প্লাস বি বাই 3, 2 কিউব মাইনাস 1 কিউব। দেখ বোঝা গেছে? বল এতটা ক্লিয়ার? বল এতটা ক্লিয়ার? এটা তো বেসিক ম্যাথামেটিক্স। ডান। নেক্সট দেখ, তাহলে এখান থেকে এস সমান কি হয়ে যাবে? এ বাই 2 ইন্টু 2 দিয়ে 4 মাইনাস 1, 4 মাইনাস 1 মানে 3, তার মানে হচ্ছে 3 এ বাই 2, প্লাস এটা 2 দিয়ে 4 8, 8 মাইনাস 1, 8 মাইনাস 1 মানে 7, 7 বি বাই 3। দিস ইজ দ্য আনসার ফর দিস কোশ্চেন। এইরকম সিম্পল কোশ্চেন পাবি, এইরকম সিম্পল সিম্পল কোশ্চেন। 3 41 এ 3 42। A long solenoid of turns, আচ্ছা টার্ন কটা বলেছে? টার্ন, টার্ন n equals to 1000, 1000টা টার্ন আছে। when a current, কারেন্ট কত বলেছে? 4 অ্যাম্পিয়ার passing through it, sorry, the magnetic flux linked with the each coil of solenoid is this। আচ্ছা ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স phi equals to লাই, কি মনে রাখবি? phi সমান লাই, লাইটা কি বলছি, phi সমান কি মনে রাখবি? লাই। ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু কত বলা আছে? 4 ইন্টু 10⁻³ ওয়েবার। ডান, এটার ভ্যালু বলা আছে। আচ্ছা, দ্য সেলফ ইন্ডাকটেন্স অফ দ্য সলিনয়েড, মানে এল কত জানতে চেয়েছে, এল কত জানতে চেয়েছে। আচ্ছা এখানে টার্ন এনটাকে ইনক্লুড করতে হবে, ঠিক আছে। দেখ
একটা টার্নের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে, একটা টার্নের মধ্যে দিয়ে কারেন্ট যদি আই হয়, তাহলে এনটা টার্নের মধ্যে দিয়ে কারেন্ট কত হবে, এন ইন্টু আই। একটা টার্নের মধ্যে দিয়ে কারেন্ট আই, তাহলে এনটা টার্নের মধ্যে দিয়ে কারেন্ট কত হবে, এন ইন্টু আই। বল এটা টাফ আর ইজি? ইজ ইট টাফ অর ইজি? টাফ কি সোজা? তাহলে আমরা এখানে আয়ের জায়গায় কি বসাবো, এখানে আমরা আয়ের জায়গায় বসাবো, আয়ের জায়গায় বসাবো ফাই ক্যালস টু এল ইন্টু এন ইন্টু আই। অ্যাকচুয়ালি এটাই অ্যাকচুয়াল ফর্মুলা। এবারে টার্ম যদি ওয়ান হয়, টার্ম যদি ওয়ান হয় তখন এন এর ভ্যালু কত বসাবি, ওয়ান। তখন কি হয়ে যাবে, টার্ন ওয়ান হলে এন ওয়ান, তখন ফাই সমান লাই, তখন ফাই সমান লাই। বাট এখানে আমাদের টার্ন একটা বলা নেই, হাজারটা বলা আছে। তাহলে এখানে আমাদের ফর্মুলা কি যাবে, ফাই ইক্যালস টু এন ইন্টু আই ইন্টু এল। এলটা ক্যালকুলেট করতে হবে, ফাই বলে দেওয়া আছে কত, 4 × 10⁻³ এন বলা আছে, ইক্যালস টু এন হাজার ইন্টু কারেন্ট আই ইন্টু এল। ব্যাস হয়ে গেল অঙ্ক, অঙ্ক হয়ে গেল। বুঝেছিস? টোটাল ফ্লাক্স, ও দাঁড়া 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 দাঁড়া, একটা একটু ভুলে মিস্টেক হয়ে গেছে। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, একটু মিস্টেক হয়ে গেছে, দাঁড়া দাঁড়া। দেখ এখানে ভুলটা কোথায় করেছি, ফাই ইকুয়ালস টু লাই, হ্যাঁ ঠিক আছে। এবারে দেখ এখানে ভুলটা হয়েছে, একটা টার্নের সাথে রিলেটেড ফ্লাক্স হচ্ছে আমার কত, ফাই। তাহলে এনটা টার্নের সাথে রিলেটেড ফ্লাক্স হচ্ছে এন ইন্টু ফাই। এইটা হবে আসল জিনিসটা, এটা আমার একটু ভুলে গেছিলো। সো দেখ আমরা লিখতে পারি এন ফাই ইকুয়ালস টু এল আই। এখান থেকে এল বেরোবে, ফাই মানে কত, হাজার, ইন্টু এই ফাই, এন কত হাজার, ফাই বলা আছে 4 × 10⁻³ রাইট, 4 × 10⁻³ ওকে ওয়েবার। দেন এল এর ভ্যালু, এলটাই তো বার করতে হবে, কারেন্ট আই বলা আছে, ইকালস টু এল। এখান থেকে হচ্ছে কি, এটা এটা ক্যান্সেল হচ্ছে, 10⁻³ 4/4 1 ক্যান্সেল হচ্ছে, এল ইকালস টু ওয়ান আসছে আনসার, এল ইকালস টু ওয়ান আসছে আনসার, ওয়ান হেনরি। সো ওয়ান হেনরি ইজ দ্য রাইট চয়েস, 4 আনসার 4। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43। 43 কি বলছে দেখ, ফর্টি থ্রি, a small signal voltage, আচ্ছা ভোল্টেজ ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি, এসি কারেন্ট দিয়ে কোশ্চেন দিয়েছে। হ্যাঁ এবার তোকে কি কোশ্চেন চেয়েছে বল, ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস অ্যান আইডিয়াল ক্যাপাসিটার। আচ্ছা এটা একটা আইডিয়াল ক্যাপাসিটার সি, ওর অ্যাক্রসে আমরা ভি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, ওর অ্যাক্রসে আমরা ভি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। হ্যাঁ আচ্ছা এবার বলতে হবে কোনটা সত্য কোনটা ট্রু। ওকে এখন দেখ এর অ্যাক্রসে আমরা, আচ্ছা ভোল্টেজ ভি ইকুয়ালস টু ভি নট, ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি, ডান। আচ্ছা এখন কারেন্ট কি হবে, কারেন্ট আই সমান আমরা জানি ডিকিউ বাই ডিটি, আই সমান ডিকিউ বাই ডিটি। আচ্ছা এখন আবার ক্যাপাসিটার ক্ষেত্রে চার্জ কিউ সমান সিবি, এটা তো ক্যাপাসিটার ফর্মুলা, চার্জ কিউ সমান সিবি। এখন দেখ এখানে যদি আমি ডিডিটি অফ সিবি করি, ডিডিটি অফ সিবি, তাহলে আমি জাস্ট ডেরিভেশন করে দেখাচ্ছি। তো দেখ এখান থেকে সি কনস্ট্যান্ট, সি বাইরে এলো, সি ডিভি বাই ডিটি। এখন ডিভির জায়গায় কত বসাবো, এই যে ভি নট সাইন ওমেগাটি, এইটা এটা এখানে পুট কর, তাহলে এটা এখান থেকে আসবে কি, সি ইন্টু, আচ্ছা ওমেগা, একটা ওমেগা বাইরে বেরোবে, সাইনের ডেরিভেটিভ কস, ওকে তাহলে ওমেগা, ওমেগা বাইরে বেরোলো, আমি একটা একবার ফরম্যাটটা লিখে দিই, ডিডিটি অফ দ্যাট ইজ টু ভি নট সাইন ওমেগা টি, এখান থেকে যেটা আসছে দ্যাট ইজ টু সি
একটু ওমেগা একটা বাইরে বেরোবে, ওমেগা, আচ্ছা, ভি নট কনস্ট্যান্ট, ভি নট ঠিক আছে, ভি নট অ্যাজ ইট ইজ থাকলো, ভি নট সাইন কস ওমেগা টি। তাহলে দেখ, সি ইন্টু ডাব্লিউ ভি নট কস ওমেগা টি। আচ্ছা, তার মানে মোরাল অফ দ্য স্টোরি যেটা দাঁড়াচ্ছে, হুইচ ইজ সামথিং রিলেটেড কারেন্ট আই ইকুয়ালস টু সি ইন্টু ডাব্লিউ ভি নট, সি ইন্টু ডাব্লিউ ইন্টু ভি নট কস ওমেগা টি। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখ, কারেন্ট আর ভোল্টেজ, ভোল্টেজ কি ছিল, ভোল্টেজ ভি ভি নট সাইন ওমেগা টি ছিল, কারেন্ট এসছে এইটা। কীভাবে বার করলাম, ক্যাপাসিটারের চার্জ ইকালস টু কিউ ইকালস টু সিভি, আবার আমরা জানি আই ইকালস টু ডিকিউ বাই ডিটি, আই ইকালস টু ডিকিউ বাই ডিটি। এখান থেকে দেখ ডি ডিটি অফ সিভি, তা করতে এটা এলো, সেখান থেকে আমাদের কারেন্ট আসলো এইটা, এটা আসলো এইটা। এখন একটা জিনিস মন দিয়ে দেখ, সাইন 90 প্লাস থিটা দ্যাট ইজ ইকালস টু, এখানে দ্যাট ইজ ইকালস টু সি ডাব্লিউ ইন্টু ভি নট, এটাকে পরে আই নট বলছে, ইন্টু সাইন সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু দেখা যাচ্ছে, সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। কেন কস ওমেগাটিকে আমি এখানে জাস্ট কী করলাম, কস ওমেগাটিকে সাইন ওমেগাটি প্লাস পাই বাই টুতে কনভার্ট করলাম। তাহলে দেখ, কারেন্ট এখানে লিড করছে, কারেন্ট এখানে যদি ফেজার ড্র করিস, এই হবে ভোল্টেজের ফেজার, এই হবে কারেন্টের ফেজার, ভোল্টেজ এইভাবে, কারেন্ট যাবে এইভাবে, এইদিকে ভোল্টেজ এদিকে কারেন্ট, মাঝে অ্যাঙ্গেল কত, পাই বাই টু, দ্যাট ইজ ইকাস টু 90। তাহলে কে লিড করছে বল, কারেন্ট। দেখ কারেন্ট কতটা ফেজ এগিয়ে বল, পাই বাই টু ফেজ এগিয়ে, পাই ফেজে দেখ, কারেন্টের ফেজে দেখছিস এটা, আর ভোল্টেজের ফেজে দেখছিস এইটা, এটা হচ্ছে কারেন্টের ফেজে আছে, আর এটা হচ্ছে ভোল্টেজের ফেজে আছে। বল কে এগিয়ে আছে, অবশ্যই কারেন্ট এগিয়ে আছে। তাহলে কারেন্ট লিড করছে, তাহলে এখানে কি, কারেন্ট লিড করছে পাই বাই টু ফেজে, পাই বাই টু ফেজ লিডিং, কারেন্ট লিড করছে পাই বাই টু ফেজে, কাকে, ভোল্টেজকে। এটা মনে রাখবি কিভাবে, ক্যাপাসিটার সি দিয়ে শুরু, সবসময় মনে রাখবি ক্যাপাসিটার সি দিয়ে শুরু, কারেন্ট সি দিয়ে শুরু, ক্যাপাসিটার সি দিয়ে শুরু, কারেন্ট সি দিয়ে শুরু। তার মানে এখান থেকে এটা কোরিলেট করে নিবি যে ক্যাপাসিটারে কারেন্ট লিড করে কত, ভোল্টেজের থেকে পাই বাই টু ফেজ লিড করে। ডান। ইন্ডাক্টরের ক্ষেত্রে আবার উল্টো। আচ্ছা, তাহলে এর আনসার তোর এসে গেল কোনটা, এর আনসার এসে যাবে ক্যাপাসিটারের ক্ষেত্রে কোশ্চেন 43। দেখ, এ অপশন, বি অপশন, সি, পরপর পড়ে 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 যা, কোনটা আসছে বল। দুইটা কি বলছে, ওভার ফুল সাইকেল দ্য ক্যাপাসিটার সি ডাজ নট কনজিউম এনি এনার্জি ফ্রম দ্য ভোল্টেজ। হ্যাঁ, এটাও এটাও ঠিক, কিন্তু একটা ফুল সাইকেলে ফুল সাইকেলে নো এনার্জি কনজামশন, ক্যাপাসিটার কোনো এনার্জি কনজিউম করে না একটা ফুল সাইকেলে। হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট কি, ফুল সাইকেলে নো এনার্জি কনজামশন, কারণ এখানে দেখবি কস ফাই যেটা আসবে সেটা হচ্ছে কস ফাই, দ্যাট ইজ টু কস পাই বাই টু, দ্যাট ইজ আসবে 90, পার ফ্যাক্টর 0। ওই জন্য কি, ফুল সাইকেলে এই কোনো এনার্জি কনজাম্পশন করে না, এটা ট্রু। সেকেন্ড অপশন ট্রু আছে। আচ্ছা, ফার্স্ট অপশন কারেন্ট ল্যাগস ভোল্টেজ, না কারেন্ট লিডস ভোল্টেজ। থার্ড অপশন কারেন্ট ইজ ইন দ্য ফেজ উইথ ভোল্টেজ, নো, যদি ফেজে থাকতো তাহলে এই হতো কারেন্ট, এই হতো কারেন্ট, আবার এই হতো ভোল্টেজ, এরা হতো সেম ফেজে, কিন্তু সেম ফেজে তো নেই। আচ্ছা, কারেন্ট কি ল্যাগ করছে, না কারেন্ট লিড করছে, কারেন্ট লিডস ভোল্টেজ বাই 180, না কারেন্ট লিডস ভোল্টেজ বাই 180, না কারেন্ট লিড করে পাই বাই টু অ্যাঙ্গেলে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ভোল্টেজকে কারেন্ট লিড করছে কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। বোঝা গেছে। তাহলে রাইট চয়েস ইস টু, রাইট চয়েস ইস টু। কোশ্চেন নাম্বার 44, কোশ্চেন নাম্বার 44, এখানে ভেরি সিম্পল দেখ, ম্যাগনিফিকেশন, ফার্স্ট অপশন দেখ, ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু -2, মানে কি, ম্যাগনিফিকেশন মাইনাসে আছে, ঠিক আছে। হ্যাঁ, এর অর্থ মিরর কেমন, কেমন মিরর বল, এর অর্থ মিরর কেমন। আচ্ছা, ম্যাগনিফিকেশন ফার্স্ট নেগেটিভ, তো নেগেটিভ মানে হবে রিয়েল ইমেজ, ইমেজ রিয়েল, ওকে। আচ্ছা, এবার ম্যাগনিফিকেশন -2, আর দেখ মড ভ্যালুটা কি গ্রেটার দেন 1 আছে, মড ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয়, আমরা সাইন দেখবো না, সাইনটা শুধু ইন্ডিকেট করবে কি, বলতে নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করছে রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ, রিয়েল ইমেজ। ভ্যালু কত আছে, 2, একের থেকে বেশি, তার মানে কি ম্যাগনিফাইড, তাহলে ম্যাগনিফাইড, ডান। আচ্ছা, তাহলে এ এর সাথে যাচ্ছে, এ হচ্ছে রিয়েল ইমেজ, এ এর সাথে সি, হ্যাঁ রিয়েল ইমেজ, অ্যান্ড রিয়েল ইমেজ বানছে কিসে, কনকেভ মিরর আর কনভেক্স মিররের ক্ষেত্রে।
ম্যাগনিফাইড ইমেজ কিসে বাদে আতস কাঁচ কেন ব্যবহার করি আমরা? আতস কাঁচ ছোট লেখাকে বড় দেখতে। আতস কাঁচ অ্যাকচুয়ালি কি? আতস কাঁচ অ্যাকচুয়ালি কি? ম্যাগনিফিকেশন গ্লাস অ্যাকচুয়ালি কি? দ্যাট ইজ কনভেক্স লেন্স। তাহলে এ এ হচ্ছে কি? এ রিয়েল ইমেজ বানাচ্ছে, তার মানে রিয়েল ইমেজ মানে সি, অ্যান্ড কনভেক্স মিরর এ প্লাস সি। এ এ অ্যান্ড সি। এ অ্যান্ড সি কথায় আছে দেখো, দুয়ে আছে, তিনে আছে, না তিনে নেই, চারে নেই। আচ্ছা তাহলে বি, বি কি হয়ে যাবে বল? বি, বি হয়ে যাবে কি? কনকেভ মিরর, কনভেক্স মিরর। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। রাইট এম ম্যাগনিফিকেশন, ম্যাগনিফাইড ইমেজ, ডিমিনাইজড ইমেজ। আচ্ছা, রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ। ওকে ওকে ওকে। এর, সরি, এর ম্যাগনিফাইড তো, ম্যাগনিফাইড ইমেজ এক্ষেত্রে কিসে আসছে বল? কনভেক্স মিরর। আমি কনকেভ, কনকেভ মিনস হচ্ছে অবতল। আমি এখানটা বাংলা ল্যাঙ্গুয়েজ ভুল করেছি। কনভেক্স মিনস হচ্ছে উত্তল, কনভেক্স, আর কনকেভ হচ্ছে এইটা। এটা হচ্ছে কনকেভ, এটা হচ্ছে ভেক্স, কনভেক্স। আই এম সরি। সো আমি একটু তাড়াহুড়ো করছি আসলে, কারণ একটা পেপার কতদিন ধরে চলছে ভাব, এই পেপারটা একটু লেন্দি ছিল। তাহলে এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে হয়ে গেল কনভেক্স অ্যান্ড রিয়েল। কনভেক্স অ্যান্ড রিয়েল মানে এ প্লাস, এ প্লাস সি। সরি, সে তাহলে তো একই তো হলো। কনভেক্স মানে কি? উত্তল, অবতল। কনকেভ, কনকেভ মানে অবতল। ও ও, সরি 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 সরি। কনকেভ অ্যান্ড রিয়েল ইমেজ। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, কনকেভ অ্যান্ড রিয়েল ইমেজ। আচ্ছা, বিতে কি আসছে দেখ, বিতে ম্যাগনিফিকেশন আসছে -হাফ। আচ্ছা, নেগেটিভ মানে আবার কি রিয়েল ইমেজ? নেগেটিভ মানে রিয়েল ইমেজ হবে। আচ্ছা, ভেরি গুড। আর এটা কি? মড এম দ্যাট ইজ লেস দ্যান ওয়ান, তার মানে কি ডিমিনাইজড। ডিমিনাইজড মানে বি হবে তোর, বি হবে তোর কি হবে বল? বিটাও যাবে কি সেম, ডিমিনাইজড মানে, ডিমিনাইজড মানে বি যাবে তোর কনকেভ প্লাস রিয়েল ইমেজ। ডান। দুটোতে রিয়েল ইমেজ, রিয়েল ইমেজ, ডান। আচ্ছা, সি কি যাবে বল? সিতে দেখ, সি এর ক্ষেত্রে হ্যাঁ ম্যাগনিফিকেশন এখন +2। ম্যাগনিফিকেশন +2 মানে এটা হচ্ছে কি? ভার্চুয়াল, ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ মানে হচ্ছে তোর ডি, সিতে যাচ্ছে ডি। আচ্ছা, আর ম্যাগনিফিকেশন গ্রেটার দেন ওয়ান, ম্যাগনিফিকেশন গ্রেটার দেন ওয়ান, দ্যাট মিনস, ওয়ান সেকেন্ড দিস ইজ ইয়োর, ওয়ান সেকেন্ড দিস ইজ ইয়োর ভার্চুয়াল কনকেভ, কনকেভ ভার্চুয়াল মানে বি অ্যান্ড ডি। সি এর যাবে বিডি। আচ্ছা, ডি এর কি যাবে বল? ডি এর আছে এম ইকালস টু প্লাস হাফ। প্লাস হাফ মানে কি? প্লাস মানে ভার্চুয়াল। ওকে, প্লাস মানে ভার্চুয়াল। আচ্ছা, হাফ মানে মডেম, মডেম লেস দেন ওয়ান। ওয়ান সেকেন্ড, দিস ইজ ভার্চুয়াল অ্যান্ড ম্যাগনিফিকেশন লেস দেন ওয়ান, তার অর্থ কনভেক্স মানে ভার্চুয়াল কত আছে? ভার্চুয়াল মানে বি প্লাস কনভেক্স মানে এ। এই একটাই হবে এডি। দিস ইজ দ্য চয়েস। মিলিয়ে নিবি কোনটা হচ্ছে, মিলিয়ে নিস একটু কোনটা হচ্ছে। লিখে দিচ্ছি সবগুলোতেই। দেখ দেখ দেখ, রিয়েল ইমেজ, রিয়েল ইমেজ অ্যান্ড কনকেভ, তার মানে আমার এ এর ম্যাচ করলো রিয়েল। এ সি হবে, এ সি হবে মানে এ সি হবে মানে বুঝলাম না। এক রিয়েল ইমেজ হচ্ছে অ্যান্ড ম্যাগনিফাইড রিয়েল ইমেজ, তার মানে আসছে তোর এটা আমার ম্যাগনিফাইড রিয়েল ইমেজ। তো সো এর সাথে যাচ্ছে রিয়েল ইমেজ মানে বি অ্যান্ড কনকেভ মিরর। ম্যাচ করিয়ে নিস একটু এইটা। আচ্ছা, এইটা, এইটা, এইটা একটু ম্যাচ করে নিস। সো লাস্ট কোশ্চেন 45, এ কার ইজ নেগোটিয়েটিং। দেখ এটা ব্যাংকিং এর কোশ্চেন। ব্যাংকিং, ব্যাংকিং প্লাস ফ্রিকশন। খাতায় নোট খোল,
নোট রেফার করছি, ব্যাংকিং প্লাস ফ্রিকশন নোট রেফার করছি, দেখ পুরো কেসটাই করানো আছে সার্কুলার মোশনে। ডিরেক্ট ডেরিভেশন একদম ডেরিভেশন এনসিআরটিও দেখতে পাবি, এনসিআরটিতেও পাবি, ডিরেক্ট ডেরিভেশন থেকে দিয়েছে, একদম একদম ডেরিভেশন তুলে দিয়ে দিয়েছে। জাস্ট যে যে মনে রাখতে পারবি সে এটা করতে পারবি, আর কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, ব্যাংকিং প্লাস ফ্রিকশন দুটোর থেকে আছে। এখানে ভি যেটা হয় দ্যাট ইজ আর ইন্টু জি আন্ডার রুট মিউ এস প্লাস ট্যান থিটা, মনে কর ওয়ান মাইনাস মিউ এস, পুরো খাতা খুলে দেখ করানো আছে। ওকে, আর মিউ এস কি, মিউ এস কানেকশন আমরা ট্যান ফাই হিসেবেও লিখি, অ্যাঙ্গেল অফ রিপোজ। ওকে, so this is the right choice, mu s into mu s plus tan theta 1 minus minus tan theta। অথবা তুই এত কিছু না করেও এটা আরেকটা ভাবে করা যেত, দেখ এটা তো তোরা সবাই জানিস যে ভি স্কোয়ার বাই আর জি, ঠিক আছে, ভেলোসিটি একটা সামথিং এরকম ফরম্যাটে আসবে, ভেলোসিটি ভি স্কোয়ার ইকালস টু আন্ডার রুট জি আর, এরকম কিছু একটা ফরম্যাটে আসে। সো আন্ডার রুট জি আর ফরম্যাট কোথায় আছে দেখ, বাকি ম্যাথামেটিক্যাল টার্ম যেটা ওটার তো কোনো ডাইমেনশন নেই, যে ম্যাথামেটিক্যাল টার্মগুলো দেওয়া আছে, তো ম্যাথামেটিক্যাল টার্মগুলো যেমন ধর এই ম্যাথামেটিক্যাল টার্ম কোনো ডাইমেনশন হয়, হয় না, তাহলে ম্যাথামেটিক্যাল টার্ম মানে ডাইমেনশন লেস, তাহলে শুধু এটা ডাইমেনশন কোথায় ম্যাচ করছে দেখ, সেকেন্ড অপশানে একমাত্র ম্যাচ করছে, সেকেন্ড অপশন আনসার। সো দ্যাটস এন্ড অফ দিস টপিক। নেক্সট দিন আমরা করবো 2016 পেপার 2। হোমওয়ার্ক দিয়ে রাখছি, যার যার ডাউটস হবে বলো, ডাউট সলভ করবো, সব কোশ্চেন করাবো। যদি সময় হয় সব কোশ্চেন করানোর করাবো, কিন্তু সব কোশ্চেন করানোর সময় হবে কিনা জানি না। যার যার ডাউটস হবে বলবি, সেখানে আমি সবই করাবো, জান। চলো, থ্যাংক ইউ, টাটা, গুড নাইট, গুড বাই।